আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। দেখতে পাচ্ছি গৌতম, বিজয়, তেজুতি, এরপরে লামিয়া, মিমি, খাদিজাতুল কোবরা, খাদিজা, সাফায়েত, বিজ্ঞানী পলক। খেলা হবে শুরু করছে সকালবেলা। ঠিক আছে, হ্যাঁ, আজকে স্প্রিং নিয়ে প্রচুর খেলাধুলা হবে ইনশাল্লাহ। ওকে, রামি, মিষ্টি, তাসনিম, মাহনুর, লাবিব, আফরা, আনান, সাদিয়া সুলতানা, ঝুমা, নিঝুম, মাহাদি। মাহাদি বিএনপিসি নাকি জানি লেখা। কি অবস্থা তোর, কেমন আছিস? ছোঁয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা, বুয়েট ড্রিমার। ওকে, লাবিব, জুবাইর, এভরিওয়ান এলস, ডিএমসি ড্রিমার, বুয়েট ড্রিমার, সবাই সবাই চলে আসছে আজকের ক্লাসটা করার জন্য। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সকালে যেটা বলতেছিলাম, সকালে অফিসে এসে একটু স্লাইড নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো স্লাইড নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে মোটামুটি আমাদের দুইটা টপিক আছে আজকে। সো একটা হচ্ছে স্প্রিং এবং স্প্রিং রিলেটেড বেশ কিছু গাণিতিক সমস্যা, আর একটা হচ্ছে সরল দোলক বা সেকেন্ড দোলক। তো মোস্ট প্রবাবলি আমরা আমাদের লেকচার নাম্বার ফোরে আমরা শুধুমাত্র, অর্থাৎ আজকের ক্লাসে আমরা শুধুমাত্র হয়তো বা স্প্রিং নিয়ে পড়ালেখা করব, এবং সরল দোলক বা সেকেন্ড দোলকের যে ব্যাপার স্যাপার গুলা, সেইগুলা বেশিরভাগ জিনিসপত্র চলে যাবে হচ্ছে লেকচার নাম্বার 5-এ। বা আজকেও যদি সম্ভব হয় আমরা দুই একটা জিনিসপত্র একটু দেখবো, বাট সেকেন্ড দোলক রিলেটেড বেশ কিছু জিনিসপত্র, দিনের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, পাহাড়ের উচ্চতা নির্ণয়, এই জিনিসপত্রগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, আজকের ক্লাসটা ইনশাল্লাহ অনেক ইন্টারেস্টিং হবে, অনেক লুকানো কনসেপ্ট থাকবে, এবং আবারও ঘুরে ফিরে নানান ভাবে আমরা প্রমাণ করব যে স্প্রিং এর যেই দোলন, সেই স্প্রিং এর দোলনটা আসলে এক ধরনের সরল ছন্দিত স্পন্দন। এই জিনিসটা আমরা আজকেও প্রমাণ করব। আবির মাহমুদ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি বস। গাণিতিক পদার্থবিজ্ঞান বই পড়লে হবে কিনা? বাট গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ার আগে মেইন বই পড়তে হবে। সেইটা হইতে পারে ইদার শাহজাহান তপন স্যারের বই বা ইসাক স্যারের বই, যে কোনো একটা বই থরলি শেষ করতে হবে। তো ওইটা শেষ করার পরে তারপরে আবার আমাদের শিখর প্র্যাকটিস বুক আছে, সেই প্র্যাকটিস বুকটা করার পরে যদি আপনার মনে হয় সময় থাকে, তাইলে আপনি করেন, গাণিতিক পদার্থবিজ্ঞান করেন, তাইলে ইনশাল্লাহ করতে পারেন, কোনো সমস্যা নাই। আগের দিনের 2 নাম্বার HW-টা ফিল করে পারি নাই। কি ফিল করে পারিস নাই জায়েদ? গ্রুপে পোস্ট করিস, আমি ফিল করাই দিব না ইনশাল্লাহ। ঠিক আছে, সাদিদা তাজনুর, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? ঈদে মার্কেট করতে গেছিলি নিষ্কৃতি। ঠিক আছে, আগের দিনের ক্লাসটা করতে পারিস না, খুব খারাপ কাজ করছিস। মার্কেট করে বাসায় আর ফেরত আসস নাই? মার্কেট করে রাতের বেলা সেহেরির আগে ফজরের ওয়াক্তে কখনো তুই বাসায় ফেরত আসছ নাই? তুই কি এখনো মার্কেট থেকে ক্লাসটা করতেছিস? তো একবার তুই অ্যানোটেড লেকচারটা উল্টায় গেলেও পারিস, যে আচ্ছা দেখি ভাইয়া ক্লাস নোটটা কি কি, বোর্ডে কি কি লেখা হয়েছিল, সেইটা এক নজরে একটু দেখে যাই। 1.5 ঘন্টার ক্লাস পুরাটা করতে না পারি, কিন্তু একটু জাস্ট স্ক্রল করে দেখে গেলাম যে এই চ্যাপ্টার থেকে বা কোন কোন টপিকে কি কি পড়ানো হয়েছে। তো মানে এইটুকু তো করতেই পারেন, ঠিক আছে না? খুব বেশি দেরি হয় নাই, আমি মার্কেট এখনো করি নাই। মানে কি মার্কেট করব? মানে এখন আর অত মার্কেট টার্গেট করার কি আছে? এখন ঈদের দিন সকালবেলা পাঞ্জাবি পরবো, টুপি একটা মাথায় দিব, অজু করে নামাজে যাব, ওইটাই ঈদ। ঠিক আছে, আচ্ছা। এই মেহেদি হাসান, কি ফিল করতে পারছিস না রে বাবু? কি ফিল করতে পারছিস না একটু জানাইস, আমরা আজকে দেখবো একসাথে ফিল করে পারা যায় কিনা। ঠিক আছে, শিখর পিডিএফ গুলো প্রিন্ট করার সিস্টেম আছে আপনাদের ফেসবুক গ্রুপে। পিডিএফ গুলা দিয়ে দেওয়া হয়, আমাদের প্র্যাকটিস বুকের পিডিএফ গুলা। তো ওই প্র্যাকটিস বুকের পিডিএফ গুলা ওইখান থেকে আপনি ফেসবুক গ্রুপ থেকে নামায় আপনি প্রিন্ট করতে পারবেন। এমনিতে অ্যাপ থেকে আপনাদের জন্য প্রিন্ট করার অপশন নাই। ঠিক আছে, এই শ্রাবন্তী, এইসব মার্কেট করার গল্প পরে হবে। ঠিক আছে, বেশি বেশি ম্যাথ করলে ব্যাপারটা ভালো হয় না, নাকি ভালো হয় কোনটা? আমরা অবশ্যই ম্যাথ করার চেষ্টা করব, বাট আমাদের তো থিওরি গুলোও পড়া লাগবে। চলেন আমরা শুরু করি। আমরা গল্প স্বল্প আর না করি, আমরা হচ্ছে আমাদের কাজের কথা শুরু করে দেই। তো এখন সাইড বিজনেস, সূচি বর্মন, তুই তেলাপোকাই মারতে থাক, একদম 100 জীবন সুন্দর হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। পরীক্ষায় গিয়ে তেলাপোকা মারার গল্প লিখিস। তোকে জিজ্ঞেস করবে স্প্রিং এর দোলন কাল কত, তুই বলবি আজকে আমি 3টা তেলাপোকা মেরেছি। পরীক্ষার হলে অনেক অনেক তেলাপোকা, এইগুলা তুই বলবি। ঠিক আছে, উম কি চশমা খুলে পড়াবো? চশমা খুলে পড়াইলে আমি তোদের কোনো কমেন্ট দেখতে পাবো না, অন্ধ হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এত জয় বাংলা কেন? আমার স্লাইডের কোথাও জয় বাংলা লেখা আছে নাকি? আমি বুঝলাম না। ওকে, লিখছিলাম আমি।
এমন না যে আমি লিখি নাই, লিখছিলাম। ঠিক আছে, গ্রাফের একটা ক্লাস রেকর্ড করে দিছিলাম। ওকে ফাইন। আগের ম্যাথগুলা করতে পারছিস, আলহামদুলিল্লাহ। ওকে, ক্লাস করার জন্য, ক্লাস করতে পারলে, ক্লাস করার পরে আপনি যেই ম্যাথই ট্রাই করেন, জিনিসটা আপনার কাছে অনেক বেশি ইজি লাগবে, সহজ লাগবে। আসেন আমরা শুরু করি। আমরা আজকে স্প্রিং নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা শুরুতে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে উলম্ব স্প্রিং এর সাথে যুক্ত ভরের দোলন। উলম্ব স্প্রিং এর সাথে কি? উলম্ব স্প্রিং এর সাথে যুক্ত ভরের দোলন। তো এই জায়গায় আমরা শুরুতে যেই জিনিসটা ধরে নিব, আমরা ধরে নিব হচ্ছে স্প্রিং এর ভর উপেক্ষণীয়। স্প্রিং এর ভর কি? স্প্রিং এর ভর উপেক্ষণীয় বা স্প্রিং এর ভর হচ্ছে নগণ্য। স্প্রিং এর ভর হচ্ছে নগণ্য, তাইলে স্প্রিং এর ভরটা আমরা কি করব? স্প্রিং এর ভরটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমাদের কালকের ক্লাসের সাথে আজকের ক্লাসের খুব বেশি সম্পর্ক নাই। আজকে আমরা সম্পূর্ণই নতুন একটা টপিক পড়ছি, সেটা হচ্ছে স্প্রিং রিলেটেড কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা আসি। তো আমি ধরে নিলাম, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, খাতা কলম নিয়ে বসো, আর সাইড বিজনেসের কোনো কথাবার্তা বইলো না। জি, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। কে এটা? নুরুন নাহার আক্তার বোধহয়। ঠিক আছে, ছোঁয়া গ্লাসের পাওয়ার কত, এটা আসবে না রে ভাই, -3.25। কেন এত সাইড বিজনেসের কথাবার্তা? আসেন আমরা ক্লাস করি, আসেন আমরা ক্লাস করি। ঠিক আছে, আচ্ছা তাইলে খেয়াল করেন আমরা কি করতেছি। আমরা একটা ছাদ থেকে বা কোনো একটা দেয়ালের উপর থেকে আমরা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিং এইভাবে ঝুলাই দিলাম। তো এই হচ্ছে স্প্রিংটা ঝুলাই দেওয়ার পরের অবস্থা। তো এইটাকে আপনি কি বলতে পারেন? এইটাকে আপনি বলতে পারেন হচ্ছে স্প্রিং এর আদি সাম্যাবস্থা। এটাকে কি বলতে পারি আমরা? এইটাকে আমরা বলতে পারি স্প্রিং এর আদি সাম্যাবস্থা। আচ্ছা, তো এখন এই অবস্থা থেকে স্প্রিং এর নিচে আমরা কি করব? স্প্রিং এর নিচে আমরা এক টুকরা ভর যোগ করে দিব। স্প্রিং এর নিচে এক টুকরা ভর যোগ করে দিব। তাইলে এই স্প্রিংটার নিচে এক টুকরা ভর যোগ করে দিলে কি হবে? স্প্রিংটার নিচে এক টুকরা ভর যোগ করে দিলে স্প্রিংটা, কারো যদি এই জিনিসটা দেখার এক্সপিরিয়েন্স থাকে, একটা স্প্রিং এর নিচে আমরা যখন এক টুকরা ভর যোগ করে দিব, তখন স্প্রিংটা একটু কাঁপবে। ঠিক আছে, একটু কাঁপাকাঁপি করবে, একটু দুলবে, কারণ একটা ভর যোগ করে দিছি। তো একটু দোলাদুলির পরে স্প্রিংটা কি হবে? স্প্রিংটা একদম ফিক্স হয়ে যাবে, স্প্রিংটা এক জায়গায় লক হয়ে যাবে। তো এই যে একটু কাঁপাকাঁপির পরে, একটু কাঁপাকাঁপির পরে স্প্রিংটা যেই জায়গাটায় লক হয়ে গেল, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা। আচ্ছা, এবারে আসো, মনোযোগ দাও, মনোযোগ দাও। কথা বলতে থাকলে, সাইড বিজনেস কথাবার্তা বলতে থাকলে হারায় যাবা। আচ্ছা, তো এই স্প্রিংটা কি হয়েছে? এই স্প্রিংটা কিছুটা প্রসারিত হয়েছে। তো স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে? ধরে নিলাম স্প্রিংটা প্রসারিত হয়েছে ই পরিমাণ। ই কেন লিখছি? এইটাকে বলি হচ্ছে ইলংগেশন। ইলংগেশন মানে কি? লম্বা হওয়া। স্প্রিংটা প্রসারিত হয়েছে কতদূর? ই পরিমাণ, তার মানে ই হচ্ছে স্প্রিংটার ইলংগেশন। আচ্ছা, এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটার নিচে আমরা একটা ভর যোগ করে দিছি, তাইলে স্প্রিংটা লম্বা হয়েছে কেন? স্প্রিংটা লম্বা হয়েছে আসলে ওজনের কারণে। তাইলে ওজন সমান কত? ওজন সমান হচ্ছে এমজি। স্প্রিংটা লম্বা হয়েছে কার কারণে? স্প্রিংটা লম্বা হয়েছে ওজনের কারণে। ওজন সমান হচ্ছে এমজি। আর যেহেতু স্প্রিংটার প্রসারণের পরিমাণ কত? স্প্রিংটার প্রসারণের পরিমাণ হচ্ছে ই। তাইলে আমরা কি জানি? আমরা তো জানি এফ সমান সমান কি? এফ সমান সমান হচ্ছে -kx। এইটা আমাদের জানা কথা। আমরা জানি এফ সমান কি? এফ সমান হচ্ছে -kx। তাইলে এখন খেয়াল করেন, যেহেতু ই পরিমাণ প্রসারণ হয়েছে, তাহলে এইখান থেকে কি বলতে পারবো? এইখান থেকে বলতে পারবো যে এইখানে প্রযুক্ত স্প্রিং বলের মান হচ্ছে -ke। এইখানে প্রযুক্ত স্প্রিং বলের মান কত? -ke। কারণ কত আছে? -kx আছে। সো -kx এর জায়গায় প্রসারণের পরিমাণ কত? এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে ই। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারবো? এই জায়গায় লিখতে পারবো হচ্ছে -ke। আচ্ছা, এখন সাম্যাবস্থায় কি আছে? সাম্যাবস্থায় স্প্রিংটা আছে হচ্ছে স্থির অবস্থায়। সাম্যাবস্থায় স্প্রিংটা কিভাবে আছে? সাম্যাবস্থায় স্প্রিংটা আছে হচ্ছে স্থির অবস্থায়। তো এখন সাম্যাবস্থায় স্প্রিংটা যদি স্থির অবস্থায় থাকে, তাইলে আমরা কি বলতে পারবো? যেহেতু স্প্রিং স্থির অবস্থায় আছে, তাইলে আমরা বলতে পারবো সামেশন অফ এফ সমান কি?
সামেশন অফ এফ সমান হচ্ছে 0। সামেশন অফ এফ সমান কি? সামেশন অফ এফ সমান হচ্ছে 0। তাহলে এইখান থেকে খেয়াল করো, এই স্প্রিংটার উপরে দুইটা বল কাজ করতেছে দুই দিকে। একটা হচ্ছে এমজি, এমজি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। আর কেই মাইনাস কেই এটা উপরের দিকে কাজ করতেছে। তাইলে এইখান থেকে আমরা লিখতে পারবো, বা মাইনাস কেই প্লাস এমজি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, বা এইখান থেকে লিখতে পারবো কেই সমান সমান হচ্ছে এমজি, বা এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এম বাই কে সমান সমান হচ্ছে ই ডিভাইডেড বাই জি। তো এইখান থেকে আমরা দুইটা সম্পর্ক পেয়ে গেছি। এইখান থেকে আমরা দুইটা সম্পর্ক পেয়ে গেছি। দুইটা সম্পর্কই আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরবর্তীতে গিয়ে কাজে লাগবে। একটা হচ্ছে কে ই সমান সমান এমজি, আর আরেকটা হচ্ছে এম বাই কে সমান সমান হচ্ছে ই বাই জি। নিচের লেখাটা বোধহয় দেখা যাচ্ছে না, তোরা বোধহয় নিচের লেখাটা দেখতে পাচ্ছিস না। তো এই জিনিসটাকে আমি একটু উপরে লিখে ফেলি। তো এই যে লাইনটা পাইছিলাম আমরা, তো এই লাইনটার পরবর্তীতে আমরা কি লিখতে পারবো? এই লাইনটার পরবর্তীতে আমরা লিখতে পারবো হচ্ছে এম বাই কে, এম বাই কে সমান সমান হচ্ছে ই ডিভাইডেড বাই জি। সো এইখান থেকে আমরা দুইটা সম্পর্ক পাইছি, একটা হচ্ছে এম বাই কে সমান ই ডিভাইডেড বাই জি, আর আরেকটা সম্পর্ক হচ্ছে কে ই সমান সমান এমজি, কে ই সমান সমান হচ্ছে এমজি। ঠিক আছে, কে ই সমান সমান হচ্ছে এমজি। সো এখান থেকে এই দুইটা সম্পর্ক আমরা পেয়ে যাই। ঠিক আছে, আচ্ছা। নিচে দেখা যাচ্ছে না, নিচের লেখাটা লিখি নাই, নিচের লেখাটা সাইডে নিয়ে গেছি, উপরে নিয়ে গেছি, বুঝতে পারছি। ঠিক আছে, লেখা কেটে গেছে, এখন লেখা দেখা যাচ্ছে, এখন লেখা দেখা যাচ্ছে সুন্দর ঠিকঠাক মতো। ডান। হোয়াট ইজ ই? কোত্থেকে আসছস তুই এতক্ষণ পরে? স্প্রিংটার উপর ভর চাপাইছি, তো ভর চাপানোর কারণে স্প্রিংটা একটু লম্বা হয়েছে। তো স্প্রিংটা কদ্দূর লম্বা হয়েছে? স্প্রিং এর প্রসারণটা কত? স্প্রিং এর প্রসারণটা হচ্ছে ই, স্প্রিং এর প্রসারণটা হচ্ছে ই। ডান এন্ড ক্লিয়ার? সঞ্জিদা রাফা, সাদিদা, শ্রাবন্তী, গৌতম, মেহেদি হাসান, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এফ ইকুয়ালস টু 0 কিভাবে? কারণ সাম্যাবস্থায় আছে। স্প্রিংটা কোথায় আছে খেয়াল করো, স্প্রিংটা সাম্যাবস্থায় আছে। স্প্রিংটার মধ্যে যখন তুমি একটা ভর চাপাই দিছো, তখন স্প্রিংটা একটু কাঁপাকাঁপি করে, একটু কাঁপাকাঁপি করে স্থির হয়ে যায়। তো একটু কাঁপাকাঁপি করে যেই জায়গায় স্থির হয়ে যায়, সেইটাকেই আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। একটু কাঁপাকাঁপি করে যেই জায়গায় স্থির হয়ে যায়, সেটাকেই আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। তো যেহেতু সিস্টেমটা স্থির অবস্থায় আছে, যেহেতু সিস্টেমটা স্থির অবস্থায় আছে, এইটাকে আমরা বলি হচ্ছে, মানে বলের লব্ধির মান 0 হইলেই তো একটা সিস্টেম স্থির অবস্থায় থাকবে। বলের লব্ধির মান 0 হইলেই তো জিনিসটা স্থির অবস্থায় থাকবে। তো যেহেতু স্থির আছে, সুতরাং সামেশন অফ এফ এর ভ্যালু হচ্ছে 0। প্রত্যয়নী বল এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স। প্রত্যয়নী বল, তোমরা এই জিনিসটা যদি না জানো, তোমরা যদি না জানো যে এফ সমান মাইনাস কে এক্স কোত্থেকে আসছে, তাইলে আমি খুব একদম অনেস্টলি বলবো, সিম্পল হারমোনিক মোশন বা পর্যাবৃত্ত গতির লেকচার নাম্বার 1 ভালো করে দেখে আসেন। আপনি লেকচার নাম্বার 1 দেখলে এই জিনিস আপনার জানার কথা। এই জিনিস আজকের তারিখে জিজ্ঞেস করার কিছু নাই। এফ সমান মাইনাস কে এক্স কেন হয়েছে, এফ সমান মাইনাস কে এক্স কেন হয়েছে, এটা আজকের তারিখে আপনি জিজ্ঞেস করবেন না। আপনার এটা জানার কথা যে এফ সমান মাইনাস কে এক্স হয় সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাইলে ত্বরণ যদি সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়, তাইলে এফ সমানুপাতিক মাইনাস এক্স, সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, তাইলে এফ সমান মাইনাস কে এক্স। ঠিক আছে, এটা আমাদের আগের কথা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সামনে আগাই, সামনে আগাই, সামনে আগাই। আমাদের স্প্রিং এর কাহিনী শেষ হয় নাই, স্প্রিং এর কাহিনী শেষ হয় নাই। তো এখন খেয়াল করো, এই স্প্রিংটা এখন তো স্থির অবস্থায় আছে। এই স্প্রিংটা এখন কি আছে? এই স্প্রিংটা এখন স্থির অবস্থায় আছে। স্প্রিংটার মধ্যে এখনো সরল ছন্দিত স্পন্দন শুরু হয় নাই। এই স্প্রিংটার মধ্যে সরল ছন্দিত স্পন্দন শুরু হয় নাই। না, ই কে আমরা এক্স ধরতে পারি না। এত পণ্ডিতি করো কেন, এত পণ্ডিতি করো কেন? ই লিখছি, এটা ই থাকবে, এক্স এখনো আসে নাই। তো এই স্প্রিংটার মধ্যে এখনো সরল ছন্দিত স্পন্দন শুরু হয় নাই।
তো স্প্রিংটার মধ্যে সরল ছন্দিত স্পন্দন শুরু হবে কখন? যখন স্প্রিংটাকে আমি কিছু দূর টান দিয়ে নামায় নিয়ে আসবো। স্প্রিংটাকে আমি কি করব? স্প্রিংটাকে আমি কিছু দূর টান দিয়ে নামায় নিয়ে আসবো। তাইলে স্প্রিংটাকে কদ্দূর টান দিয়ে নামায় আনছি? স্প্রিংটাকে আমি ধরে নিলাম যে এক্স পরিমাণ টান দিয়ে নামায় আনছি। কদ্দূর টান দিয়ে নামায় আনছি? আমি স্প্রিংটাকে টান দিয়ে নামায় আনছি হচ্ছে এক্স পরিমাণ। কদ্দূর নামাইছেন ভাই? আপনি স্প্রিংটাকে নামাইছেন হচ্ছে এক্স পরিমাণ। তাইলে এখন এক্স পরিমাণ যদি আপনি স্প্রিংটাকে টান দিয়ে নামায় আনেন, এখন চিন্তা করেন এবার স্প্রিংটাকে যদি আপনি এই অবস্থা থেকে ছেড়ে দেন, এই অবস্থা থেকে আপনি যদি স্প্রিংটাকে ছেড়ে দেন, তাহলে ছেড়ে দিলে, এই অবস্থা থেকে ছেড়ে দিলে তখন কি হবে? এই অবস্থা থেকে ছেড়ে দিলে স্প্রিং গতিশীল হবে। এই অবস্থা থেকে ছেড়ে দিলে কি হবে? এই অবস্থা থেকে ছেড়ে দিলে স্প্রিং গতিশীল হবে। সো এই অবস্থা থেকে ছেড়ে দিলে স্প্রিং গতিশীল হবে, তার মানে ওর মধ্যে কি হবে? ওর মধ্যে একটা ত্বরণ তৈরি হবে। আচ্ছা, এখন খেয়াল করেন শুরু থেকে শুরুতে স্প্রিংটা সামথিং একটা ভর চাপানোর জন্য স্প্রিংটা কদ্দূর লম্বা হয়েছিল? স্প্রিংটা লম্বা হয়েছিল ই পরিমাণ। শুরুতে স্প্রিংটা কদ্দূর লম্বা হয়েছিল? ই পরিমাণ। এরপরে স্প্রিংটা কদ্দূর লম্বা হয়েছে? এক্স পরিমাণ। তাইলে স্প্রিং এর মোট প্রসারণের মান কত? মোট প্রসারণের মান হচ্ছে ই প্লাস এক্স। স্প্রিং এর মোট প্রসারণের মান কত? স্প্রিং এর মোট প্রসারণের মান হচ্ছে ই প্লাস এক্স। লগারিদমের ই কোত্থেকে আসলো? ই মানে ইলংগেশন, জাস্ট একটা দৈর্ঘ্যর প্রসারণ হয়েছে। তাইলে মোট প্রসারণের মান কত? মোট প্রসারণের মান হচ্ছে ই প্লাস এক্স। তাহলে এই জায়গায় যেই স্প্রিং বলটা কাজ করবে সেইটার মান কি হবে? সেইটার মান হবে কে ইন্টু ই প্লাস এক্স। এটা কি বুঝতে অসুবিধা আছে? কারণ নর্মাল হিসাব আমরা কি জানি? আমরা জানি এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স। তো এফ সমান যদি মাইনাস কে এক্স হয়, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে স্প্রিং এর প্রসারণ। তো এখন স্প্রিং এর মোট প্রসারণ কত? স্প্রিং এর মোট প্রসারণ হচ্ছে ই প্লাস এক্স। তো স্প্রিং এর মোট প্রসারণ যদি ই প্লাস এক্স হয়, তাহলে স্প্রিং বলের মান কত হবে? মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স। মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স। আচ্ছা, এইবার আসেন মজার কথা। কি বলছি? আমরা বলছি হচ্ছে স্প্রিংটা কি হবে বাবা? স্প্রিংটা হচ্ছে গতিশীল হবে। তো স্প্রিং যদি গতিশীল হয়, যেহেতু স্প্রিং গতিশীল, তাইলে এইবার আমি কি লিখতে পারবো? এইবার আমি লিখতে পারবো সামেশন এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। যেহেতু স্প্রিং গতিশীল হবে, তাইলে সামেশন অফ এফ সমান কি? সামেশন অফ এফ সমান হচ্ছে এম এ। তাহলে এইখান থেকে লিখতে পারবো বা মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স প্লাস, এখানে তো একটা ওজন ছিলই, এই স্প্রিংটার ভর, এখানে একটা ভর চাপানো ছিল। তো এই ভরের জন্য নিচের দিকে হচ্ছে ওর একটা ওজন কাজ করতেছিল এমজি। এমজি ওজন কাজ করতেছিল কোন দিকে? এমজি ওজন কাজ করতেছিল নিচের দিকে। তাইলে আমরা কি লিখতে পারবো? মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স প্লাস এমজি সমান সমান হচ্ছে এম এ। দেখা যায় সমান সমান এম এ। বা এইখান থেকে লিখতে পারবো মাইনাস কে ই মাইনাস কে এক্স প্লাস এমজি সমান হচ্ছে এম এ। বা এইখান থেকে আসো, কে ই সমান কি বাবু? কে ই সমান হচ্ছে এমজি। কে ই সমান হচ্ছে এমজি। তাহলে কে ই এর জায়গায় আমরা লিখি হচ্ছে এমজি মাইনাস কে এক্স প্লাস এমজি সমান হচ্ছে এম এ। তাইলে মাইনাস এমজি আর প্লাস এমজি কাটা। বা এইখান থেকে লিখতে পারছো কি? এম এ সমান মাইনাস কে এক্স। বা এইখান থেকে লিখতে পারো কি? এ সমান হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাইলে এ সমান কি? এ সমান হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স।
এখন এই জায়গায় আমাদের কি জানা আছে, কে বাই এম সমান কি, কে বাই এম সমান হচ্ছে ওমেগা স্কোয়ার, এবং এই পুরা কে বাই এম বা ওমেগা স্কোয়ার এই রাশিটা হচ্ছে একটা ধ্রুবক, এই রাশিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই রাশিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইখান থেকে লিখতে পারবো এ ইজ প্রপোর্শনাল হচ্ছে মাইনাস এক্স। তাইলে এইখান থেকে দেখো এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, এইটা কার বৈশিষ্ট্য, এইটা সিম্পল হারমোনিক অসিলেশনের বৈশিষ্ট্য, সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য। দেখা যাচ্ছে না, একটু উপরে উঠাই দিচ্ছি, একটু উপরে উঠিয়ে দিচ্ছি লেখাটাকে। সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য কি, সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য হচ্ছে এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, ঘুরে ফিরে এক জায়গায়। ই সমান ইলন মাস্ক, স্টারলিংক আসতেছে, তখন ই সমান ইলন মাস্ক হয়েও যাইতে পারে। বুঝতে পারছি, বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমাদের কাজ এখনো শেষ হয় নাই। ঠিক আছে, এত কষ্ট করে শেষে এটা পাইলাম, এইটাই তো পাওয়ার কথা। কে বাই এম সমান জি বাই, হ্যাঁ হ্যাঁ, কে বাই এম সমান জি বাই ই লিখা যায় অবশ্যই, কারণ আমরা তো এম বাই কে সমান ই বাই জি বলতেছি। তাইলে এম বাই কে সমান ই বাই জি বলা যাচ্ছে, তাইলে উল্টাটাও বলা যায়। আচ্ছা, নিয়মিত ক্লাস করি, কনসেপ্টও ঠিক করে বুঝি, ম্যাথ করতে গেলে পারি না, তো প্র্যাকটিস করতে হবে। ই দ্বারা বুঝায় শুরুতে ভর চাপায়ে দিলে স্প্রিং যতটুকু লম্বা হইছে, শুরুতে ভর চাপায়ে দিলে স্প্রিং যতটুকু লম্বা হইছে সেইটাকে আমরা বলি হচ্ছে ই দ্বারা, সেইটাকে আমরা বলি হচ্ছে ই দ্বারা। কে ই এর আগে মাইনাস কই গেল, কে ই এর আগে মাইনাস তো ছিল, এই যে এখানে কে ই এর আগে মাইনাস ছিল। তো তো কে ই সমান কি লেখা যায়, কে ই সমান এম জি লেখা যায়। তাইলে কে ই এর জায়গায় এম জি লিখছি, তাইলে মাইনাস এম জি আর প্লাস এম জি, মাইনাস আর প্লাস কাটা গেল, মাইনাস আর প্লাস কাটা গেল। ই এর মান কনস্ট্যান্ট, না ই এর মান কনস্ট্যান্ট তো না, ই এর মান কনস্ট্যান্ট না, ই এর মান পরিবর্তন হইতে পারে, ভরের অনুযায়ী ই এর মান পরিবর্তন হইতে পারে। এমজি যোগ হলো কেন, কারণ স্প্রিংটার উপরে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে স্প্রিং বল, সেটা কাজ করতেছে উপরের দিকে, তাহলে মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স, আর ওজন এইটা কাজ করতেছে হচ্ছে কি নিচের দিকে, তাহলে দুইটা দুই দিকে, তাইলে একটার মান পজিটিভ একটার মান নেগেটিভ। ঠিক আছে, ই পরিমাণ টেনে ছেড়ে দিলে ভাই, যখনই আপনি টান দিবেন তখনই সেটা এক্স হয়ে যাবে, যদ্দূর টান দিচ্ছি সেটা হয়ে যাবে এক্স। এই অধ্যায়ের প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে, আপনি একটু খুঁজে দেখেন, এই অধ্যায়ের প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে। এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, হ্যাঁ এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ওইখান থেকেই আমরা লিখতে পারি সামেশন অফ এফ সমান 0, ই এর মান দেওয়া থাকবে। এম এ কিভাবে আসলো, স্প্রিংটা গতিশীল, সো গতিশীল যে কোনো বস্তুর জন্য নিউটনীয় বলবিদ্যায় সামেশান এফ সমান এম এ, বস্তু গতিশীল হইলেই সামেশান এফ সমান এম এ, বস্তু স্থির থাকলে সামেশান এফ সমান 0। স্থির ছিল, আগের বার স্থির ছিল, সাম্যাবস্থায় ছিল, তাইলে সামেশান এফ সমান 0। এখন গতিশীল হইছে, তাইলে সামেশান এফ সমান এম এ, সামেশান এফ সমান এম এ। ই প্লাস এক্স বুঝলাম, মাইনাস কে কেন আসলো, কারণ এফ সমান মাইনাস কে এক্স, এইটা সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য। এফ সমান, এইটা কে রে ভাই, তোমার আর কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে। শেষেরটার ক্ষেত্রে এফ সমান 0 হবে না তো, কারণ এই অবস্থা থেকে স্প্রিংটাকে ছেড়ে দিলে স্প্রিংটা গতিশীল হবে। তো যেহেতু স্প্রিংটা গতিশীল হবে, তাইলে সামেশন অফ এফ সমান হবে এম এ, গতিশীল হচ্ছে, গতিশীল হইলে সামেশন এফ সমান হবে এম এ, গতিশীল হইলে সামেশন এফ সমান হবে এম এ। বুঝতে পারছি, ওকে, ঠিক আছে, সামনে আগাই, সামনে আগাই। আচ্ছা, আমরা এইটুকু জায়গাকে নিয়ে একটু কাজ করব, আমরা এইটুকু জায়গাকে নিয়ে একটু কাজ করব। কি ছিল কাজটা, আমরা পাইছিলাম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, বা এইখান থেকে লিখতে পারবো ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, বা এইখান থেকে ওমেগা সমান কি, ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি
সমান রুট ওভার কে বাই এম, বা এইখান থেকে লিখতে পারবো টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে এইটা হচ্ছে আমাদের দোলনকাল বা পর্যায়কালের জন্য একটা সূত্র। টি সমান কি? টি সমান রুট ওভার টোয়াইস পাই রুট এম বাই কে। অথবা এই সূত্রটার আরেকটা চেহারা আসতে পারে, আমরা এইখান থেকে কি পাইছি, এম বাই কে সমান কি? এম বাই কে সমান হচ্ছে ই বাই জি। এম বাই কে সমান হচ্ছে ই বাই জি। তাহলে আমরা লিখতে পারবো টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার ই ডিভাইডেড বাই জি, টোয়াইস পাই রুট ওভার ই ডিভাইডেড বাই জি। সো স্প্রিং এর দোলনকালের জন্য আমরা এখন পর্যন্ত দুইটা সূত্র পাইলাম। স্প্রিং এর দোলনকালের জন্য আমরা দুইটা সূত্র পাইলাম, যে একটা হচ্ছে টোয়াইস পাই রুট এম বাই কে, আরেকটা হচ্ছে টোয়াইস পাই রুট ই বাই জি। স্প্রিং টানলে যদি এক্স পরিমাণ সরণ হয়, তাহলে দ্বিতীয় স্প্রিং এ ই ধরছেন কেন? আচ্ছা, এইটুকু লেখা হয়েছে, এইটুকু লেখা হয়েছে, আমি বলে দিচ্ছি পর্যায়কালের দুইটা ইকুয়েশন। দ্বিতীয় স্প্রিংটা শুরু থেকে কদ্দূর প্রসারিত হয়েছে বাবু? স্প্রিংটা ভর চাপায় দেওয়ার কারণে ই পরিমাণ লম্বা হয়েছিল, ভর চাপায় দেওয়ার কারণে স্প্রিংটা ই পরিমাণ লম্বা হয়েছিল, আর টান দিয়ে স্প্রিংটাকে এক্স পরিমাণ প্রসারিত করছি। তাইলে মোট কদ্দুর প্রসারণ হয়েছে? মোট প্রসারণ হয়েছে ই প্লাস এক্স, মোট প্রসারণ হয়েছে ই প্লাস এক্স। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ, স্প্রিং এর দোলনকালের জন্য আমরা দুইটা ইকুয়েশন পাইছি। স্প্রিং এর দোলনকালের জন্য দুইটা ইকুয়েশন পাইছি। জি বাই ই হবে না তো? কেন জি বাই ই হবে বস? জি বাই ই কেন হবে? এম বাই কে সমান ই বাই জি। তো এম বাই কে সমান ই বাই জি। এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। হ্যাঁ, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অবশ্যই অবশ্যই এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমি যদি কে বাই এম এর জায়গায় ওমেগা স্কোয়ার এক্স বসাই, তাহলে এইটা থেকে তো আমরা বলতেই পারি যে এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, ওকে। স্ফটিক স্বচ্ছ দোলনকাল আর পর্যায়কাল সেম, দোলনকাল আর পর্যায়কাল সেম। ঠিক আছে, আচ্ছা। তাইলে এখন পর্যন্ত আমরা যে দোলনকালের ইকুয়েশন গুলা পাইলাম, এই দোলনকালের ইকুয়েশনের জন্য খেয়াল করো, আমি শুরুতে একটা কন্ডিশনের কথা বলে দিছিলাম, সেইটা হচ্ছে স্প্রিং এর ভর নগণ্য। স্প্রিং এর ভর নগণ্য বা স্প্রিং এর ভর উপেক্ষণীয়। কি হয়েছে? একটা ই ভর দেওয়ার পর ই হবে, আর টান দেওয়ার পর এক্স হবে। হ্যাঁ, ভর দেওয়ার পরে যদ্দূর প্রসারিত হয়েছে সেটা হচ্ছে ই, আর টান দেওয়ার পরে যদ্দূর প্রসারিত হয়েছে সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, বুঝতে পারছি। সরণ বের করার সময়, কোন সরণ বের করার সময়, কোন সরণ বের করার সময় আমরা ই প্লাস এক্স ধরি নাই? এখানে ইও হচ্ছে সরণ, এক্সও হচ্ছে সরণ। তো ই প্লাস এক্স কোথায় আমরা ধরি নাই সেটা একটু বললেন। স্থির থাকলে এম জি নেগেটিভ হয়ে না, মাইনাস কে এক্স মাইনাস এম জি হবে না তো, কারণ এইখানে এম জি কাজ করতেছে নিচের দিকে, কেই কাজ করতেছে উপরের দিকে। তো এই দুইটার যোগফলের মান কত? এই দুইটার যোগফলের মান হচ্ছে 0। তাইলে মাইনাস কে ই প্লাস এম জি সমান হচ্ছে 0, মাইনাস কে ই প্লাস এম জি সমান হচ্ছে 0। কে বাই এম কনস্ট্যান্ট, কে বাই এম হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এইখান পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। তো এইবার আমরা একটু স্পেশাল কেস দেখব, যেই কেসটার উল্লেখ বেসিক্যালি আমাদের বইতে দেওয়া নাই। এইবারের কেস কি? এইবারের কেস হচ্ছে স্প্রিং এর ভর দেয়া থাকলে। আমি এবার আর স্প্রিং এর ভরটাকে কি করতে পারবো না, স্প্রিং এর ভরটাকে আমি আর উপেক্ষা করতে পারবো না। তো এইবার আমার একটা স্প্রিং এর ভর দেওয়া আছে, তো এইটা হচ্ছে আমার জন্য
একটা স্পেশাল কেস। তো এই কেসের ফাইনাল রেজাল্টটা আপনি যদি মুখস্থ রাখেন তাইলেই আপনার চলবে। ফাইনাল রেজাল্ট আপনি যদি মুখস্থ রাখেন তাইলেই আপনার চলবে, বাট জিনিসটা আমরা একটু প্রুফ করে আসতে চাই, জিনিসটা আমরা প্রুফ করে আসতে চাই। তো এই প্রুফের মাঝখানে দয়া করে আপনারা কোনো কথাবার্তা বললেন না, কোনো কথাবার্তা বললেন না। কথা বললেই আপনারা হচ্ছে হারায় যাবেন, কথা বললেই হচ্ছে হারায় যাবেন, জিনিসটা বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি ধরে নিলাম একটা দৃঢ় অবলম্বন থেকে, একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিং ঝুলায় দেওয়া আছে। তো ধরে নিলাম এই হচ্ছে দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিং ঝুলায় দেওয়া আছে এবং স্প্রিং এর নিচে একটা ভর যুক্ত করা আছে। এই ভরের মান ধরে নিলাম হচ্ছে এম, স্প্রিং এর ভর ধরে নিলাম হচ্ছে এম অফ এস, এবং স্প্রিং এর যেই দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে এল। স্প্রিং এর ভর কত? স্প্রিং এর ভর হচ্ছে এম অফ এস, এবং স্প্রিং এর দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা ওই পাশে নিয়ে যাই। স্প্রিং এর দৈর্ঘ্যটা কত? স্প্রিং এর দৈর্ঘ্যটা হচ্ছে এল। এই দুইটা ইনফরমেশন আমরা শুরুতেই ধরে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখান থেকে আসেন, এইখান থেকে আসেন আমরা এখন স্প্রিংটার ভর আমাদেরকে দেওয়া আছে। সো স্প্রিংটার ভর যেহেতু দেওয়া আছে, তাইলে ভরের জন্য একটা হিসাব নিকাশ আমাদেরকে করতে হবে। তাইলে কি হিসাব নিকাশ করতে হবে আসেন আমরা একটু বুঝি। তা আমি ধরে নিলাম যে উপর থেকে সামথিং একটা দূরত্ব, একটা ওয়াই দূরত্ব আমি ধরে নিলাম। কতদূর দূরত্ব ধরে নিলাম? ওয়াই দূরত্ব। তো ওয়াই দূরত্বে একটা ক্ষুদ্র অংশের স্প্রিং কাইটে নিছি। ওয়াই দূরত্বে কি করছি? ওয়াই দূরত্বে একটা ক্ষুদ্র অংশের স্প্রিং আমি চিন্তা করতেছি, যেই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যটা হচ্ছে ডিওয়াই দৈর্ঘ্য। এর দৈর্ঘ্যটা কত? ডিওয়াই দৈর্ঘ্য। এবং এর ভরটা কত? এর ভরটা হচ্ছে ডিএম ভর। তাহলে দৈর্ঘ্যের মান কত বাবা? দৈর্ঘ্যের মান হচ্ছে ডিওয়াই এবং ভরের মান কত? ভরের মান হচ্ছে এম। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরে নিলাম যে এই সিস্টেমের মোট ভর কত দেওয়া আছে? এই সিস্টেমের মোট ভর দেওয়া আছে এম এস। তো সিস্টেমের মোট ভর এম এস, এই সিস্টেমের দৈর্ঘ্য কত? এই সিস্টেমের দৈর্ঘ্য হচ্ছে এল। সিস্টেমের মোট ভর কত? সিস্টেমের মোট ভর হচ্ছে এম এস। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এল। তাইলে এইখান থেকে দেখো আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো যে এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর কত? এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম এস। সুতরাং একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর কত? এম এস ডিভাইডেড বাই এল। সুতরাং এখন কতটুকু দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছো? ডিওয়াই দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছো। কতদূর দৈর্ঘ্য? ডিওয়াই দৈর্ঘ্য। তাহলে ডিওয়াই দৈর্ঘ্যের ভর, তাহলে ডিওয়াই দৈর্ঘ্যের ভর কত হবে? এম এস ডিভাইডেড বাই এল ইন্টু ডিওয়াই। এখন এইখান থেকে তুমি কি বলছিলা যে ডিওয়াই দৈর্ঘ্যের ভরটা কত? ডিওয়াই দৈর্ঘ্যের ভরটাকে আমি বলছিলাম ডিএম। ডিওয়াই দৈর্ঘ্যের ভরটাকে কত বলছিলাম? ডিএম। তো এখান থেকে ডিওয়াই দৈর্ঘ্যের ভর কত? এম এস বাই এল ইন্টু ডিওয়াই। সুতরাং এইখান থেকে বলা যাবে ডিএম সমান কত? ডিএম সমান হচ্ছে এম এস ডিভাইডেড বাই এল ইন্টু ডিওয়াই। তাহলে এইখান থেকে আমরা ফার্স্টে একটা ইকুয়েশন পাইলাম, এটাকে আমরা রাখি, এটাকে নিয়ে আমাদের পরবর্তীতে কাজ আছে। তো আমরা এখান থেকে ভরের একটা ইকুয়েশন বাইর করছি। আচ্ছা, এরপরে আমরা ধরে নিলাম সিস্টেমের, সিস্টেম মানে কি? স্প্রিং প্লাস ভর। সিস্টেম, সিস্টেম মানে কি বাবা? সিস্টেম মানে হচ্ছে স্প্রিং প্লাস ভর, এই পুরাটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেমের বেগ, সিস্টেমের বেগ কত ধরে নিছি? সিস্টেমের বেগ হচ্ছে ভি। সিস্টেমের বেগ কত? সিস্টেমের বেগ হচ্ছে ভি। তো সিস্টেমের বেগ যদি ভি হয়, তাহলে এখন চিন্তা করো স্প্রিং এর দৈর্ঘ্যটা কত ধরছিলাম? স্প্রিং এর দৈর্ঘ্যটা ধরছিলাম এল। স্প্রিং এর দৈর্ঘ্যটা কত ধরছিলাম? স্প্রিং এর দৈর্ঘ্যটা ধরছিলাম হচ্ছে এল। তাহলে
আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো এল দৈর্ঘ্যে বেগ। এল দৈর্ঘ্যের বেগ কত? এল দৈর্ঘ্যের বেগ হচ্ছে ভি। সুতরাং একক দৈর্ঘ্যের বেগ সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই এল। তো এখন আপনি কতটুকু দৈর্ঘ্যের হিসাব করতেছেন? ওয়াই দৈর্ঘ্যের। স্প্রিং এর পুরা দৈর্ঘ্যটা না ধরে কতদূর দৈর্ঘ্য ধরছেন? ওয়াই দৈর্ঘ্যের। তাহলে ওয়াই দৈর্ঘ্যের বেগ সমান সমান হবে ভি বাই এল ইন্টু ওয়াই। তাইলে ওয়াই দৈর্ঘ্যের বেগটা কত? ওয়াই দৈর্ঘ্যের বেগটা হচ্ছে ভি বাই এল ইন্টু ওয়াই। তাহলে এইখান থেকে বলতে পারবো, বা ভি অফ ওয়াই, ওয়াই দৈর্ঘ্যের বেগ, ওয়াই দৈর্ঘ্যের বেগটাকে আমরা কি লিখলাম? ভি অফ ওয়াই। তাহলে এই ভি অফ ওয়াই সমান আসবে ওয়াই ডিভাইডেড বাই এল ইন্টু ভি। তাইলে ভি অফ ওয়াই সমান ওয়াই ডিভাইডেড বাই এল ইন্টু ভি। আচ্ছা, এর দূর পর্যন্ত কোনো কাহিনী থাকলে একটু বুঝি। ডিএমএস হবে না? কোথায় ডিএমএস হবে বাবু? ডিএমএস স্প্রিং এর পুরো দৈর্ঘ্য ওয়াই না? না, স্প্রিং এর পুরো দৈর্ঘ্য ওয়াই না, স্প্রিং এর পুরো দৈর্ঘ্য এল। স্প্রিং এর পুরো দৈর্ঘ্য এল। আমরা ধরে নিছি ওয়াই দৈর্ঘ্যের একটা অংশ, ওয়াই দৈর্ঘ্যের একটা অংশ, ওয়াই দৈর্ঘ্যের দূরত্বে ডিওয়াই দৈর্ঘ্যের জন্য ডিএম ভরের একটা ক্ষুদ্র স্প্রিং চিন্তা করছি। ভরের কোনো দৈর্ঘ্য নাই। হ্যাঁ, ভরের দৈর্ঘ্য আছে তো, মানে ডিওয়াই দৈর্ঘ্যের ভরটাকে ডিএম ধরছি। ডিএম মানে কি? ডিএম মানে হচ্ছে ডিওয়াই দৈর্ঘ্যের ভর। এই যে ডিওয়াই দৈর্ঘ্যের ভরটা আছে, এইটাকেই আমি বলতেছি ডিএম। ডিওয়াই দৈর্ঘ্যের ভরটাকে বলছি ডিএম। এই যে একটা ক্ষুদ্র অংশ চিন্তা করছি, এর দৈর্ঘ্য কত ছিল? ডিওয়াই। তাহলে ডিওয়াই দৈর্ঘ্যের ভর কত ছিল? ডিএম। তাহলে ডিওয়াই দৈর্ঘ্যের ভর ডিএম সমান হচ্ছে এইটা। বুঝতে পারছি? ডিওয়াই দৈর্ঘ্যের ভর ডিএম। বাবু, ডিওয়াই দৈর্ঘ্যের ভর ডিএম। ডিএমএস কেন ডিএমএস কেন বলতেছেন? মোহাম্মদ জিসান বাবু, তুমি একটু প্রথম লেকচারটা দেখে আসো বাবা, এখন তো আর পিছিয়ে যাওয়া যাবে না। এখন তো আর এত পিছিয়ে আমরা যাইতে পারবো না। এই এটা কি বুঝেন নাই? এল দৈর্ঘ্যের বেগটা বুঝেন নাই। পুরা সিস্টেমের বেগ ধরে নিছি ভি। যে এই স্প্রিংটা যখন দুলতেছে সরল সন্ধিত স্পন্দনে, স্প্রিংটা যখন দুলতেছে তখন তার বেগের মান কত ধরে নিছি? তখন তার বেগের মান ধরে নিছি ভি। এখন এই স্প্রিংটার দৈর্ঘ্য কত? স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে মোট দৈর্ঘ্যে বেগের মান কত? ভি। অর্থাৎ এই পুরা এল দৈর্ঘ্যে বেগের মান কত? এল দৈর্ঘ্যে বেগের মান হচ্ছে ভি। কারণ পুরা স্প্রিংটার দৈর্ঘ্য কত ধরছিলাম? এল। তাহলে এল দৈর্ঘ্যে বেগের মান হচ্ছে ভি। তাহলে এল দৈর্ঘ্যে বেগের মান যদি ভি হয়, তাহলে একক দৈর্ঘ্যে বেগের মান ভি বাই এল। তাহলে ওয়াই দৈর্ঘ্যে বেগের মান ভি বাই এল ইন্টু ওয়াই। ওয়াই দৈর্ঘ্যে বেগ ঐকিক নিয়ম করছি বাবা, সিম্পলি ঐকিক নিয়ম করছি। এল হচ্ছে পুরা স্প্রিংটার দৈর্ঘ্য, এল হচ্ছে পুরা স্প্রিংটার দৈর্ঘ্য। পুরা স্প্রিং এর দৈর্ঘ্যে বেগের মান হচ্ছে ভি, কারণ পুরা সিস্টেমটার বেগের মান ছিল ভি। তাইলে এল দৈর্ঘ্যের বেগের মান হচ্ছে ভি, একক দৈর্ঘ্যে বেগ হচ্ছে ভি বাই এল। তাহলে ওয়াই দৈর্ঘ্যে বেগ হচ্ছে ভি বাই এল ইন্টু ওয়াই। ঠিক আছে, সামনে আগাইলাম আমরা। তাইলে সামনে যদি আমরা আগাই, আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে সুতরাং স্প্রিং এর গতি শক্তি। আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে স্প্রিং এর গতি শক্তি। তো যে কোনো কিছুর গতি শক্তি সমান আমরা কি জানি? আমরা জানি গতি শক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। গতি শক্তি সমান কত? গতি শক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তাইলে স্প্রিং এর গতি শক্তি সমান লিখতে পারবো হাফ, মানে স্প্রিং এর গতি শক্তি না, এখানে ভুল বলছি, দাঁড়াও জিনিসটা একটু ক্লিয়ারলি লিখবো। দাঁড়াও, স্প্রিং এর গতি শক্তি তো বলা যাচ্ছে না, আমরা ফার্স্টে বলি হচ্ছে ডিওয়াই অংশের গতি শক্তি, কারণ আমরা তো ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছিলাম। তাইলে ডিওয়াই অংশের গতি শক্তিটা কত আসবে? ডিওয়াই অংশের গতি শক্তিটা আসবে হচ্ছে হাফ ইন্টু ডিএম ইন্টু
ভি ওয়াই স্কোয়ার। এটা বুঝতে কারো অসুবিধা আছে? এটা বুঝতে কারো অসুবিধা আছে? কারণ ডিওয়াই অংশের ভর কত ছিল? ডিএম। ডিওয়াই অংশের ভর কত ছিল? ডিএম, যেটার মান আমরা বাইর করছি। ডিওয়াই অংশের ভর কত ছিল? ডিএম, যেটার মান বাইর করছি। আবার ডিওয়াই অংশের বেগ কত ছিল? ভিওয়াই। তাহলে ডিএম ভর এবং ভিওয়াই বেগের জন্য, ডিএম ভর এবং ভিওয়াই বেগের জন্য গতিশক্তির মান কত? হাফ ইন্টু ডিএম ইন্টু ভিওয়াই স্কোয়ার। সুতরাং স্প্রিং এর মোট গতি শক্তি, স্প্রিং এর মোট গতি শক্তি, এখন স্প্রিং এর মোট গতি শক্তি যদি বাইর করতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে এই পুরা রাশিটাকে আমরা করতে চাই ইন্টিগ্রেশন 0 থেকে এল পর্যন্ত। আমরা লিখব হাফ ইন্টু ডিএম ইন্টু ভিওয়াই স্কোয়ার। তাহলে এইখান থেকে ইন্টিগ্রেশন অফ 0 থেকে এল হাফ ইন্টু ডিএম এর ভ্যালু কত? এমএস বাই এল ইন্টু ডিওয়াই। তাহলে লিখে ফেলি এমএস বাই এল ইন্টু ডিওয়াই। আজাইরা কমেন্ট করতে থাকলে কিছুই বুঝবেন না, আজাইরা কমেন্ট করতে থাকলে কিচ্ছু বুঝবেন না, কমেন্ট করা বন্ধ রাখেন, কমেন্ট করা বন্ধ রাখেন, ঠিক আছে? আচ্ছা, এমএস বাই এল ইন্টু ডিওয়াই ইন্টু ভিওয়াই স্কোয়ার। ভিওয়াই এর মান কত ছিল? ওয়াই বাই এল ইন্টু ভি। তাহলে লিখি ওয়াই বাই এল ইন্টু ভি। টোটালটার উপরে কি? টোটালটার উপরে স্কোয়ার। এই লাইনটা একটু উপরে উঠাই, নাইলে এক পৃষ্ঠায় ইন্টিগ্রেশন শেষ হবে না। তাহলে ইন্টিগ্রেশন করেন, যাদের ইন্টিগ্রেশনের উপর দক্ষতা আছে ইন্টিগ্রেশন করে ফেলেন নিজে নিজে। তাহলে এইখান থেকে খেয়াল করি ইন্টিগ্রেশন অফ 0 টু এল। তাহলে এখানে থাকে হাফ ইন্টু এমএস বাই এল ইন্টু ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। ওকে ফাইন। তাইলে এইখানে ইন্টিগ্রেশনটা হবে কার সাপেক্ষে? এখানে ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে ডিওয়াই এর সাপেক্ষে। লিমিট হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। তাইলে বাকি যা আছে হাফ একটা কনস্ট্যান্ট, এমএস কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার এটার ইন্টিগ্রেশন হবে, এল স্কোয়ার কনস্ট্যান্ট, ভি স্কোয়ার কনস্ট্যান্ট, যা কিছু কনস্ট্যান্ট সেটাকে বাইরে নিয়ে আসেন। তাইলে যা কিছু কনস্ট্যান্ট সেটাকে যদি বাইরে নিয়ে আসি তাইলে হাফ চলে আসলো বাইরে ইন্টু উপরে এমএস ডিভাইডেড বাই, এখানে আছে এল স্কোয়ার, এখানে আছে এল, তাইলে কি হবে? এল কিউব। তাইলে এমএস বাই এল কিউব ইন্টু আর কিছু বাকি থাকে, আর থাকে হচ্ছে ভি স্কোয়ার। লেখো বিসমিল্লাহ বইলে ভি স্কোয়ার। তাহলে সব লিখছি এমএস বাই এল, ওয়াই স্কোয়ার তো ইন্টিগ্রেশনে যাবে, এল স্কোয়ার এল কিউব হয়ে গেল, তাইলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু এল ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। তাহলে এক্সকিউজ মি, এখান থেকে হাফ ইন্টু এমএস বাই এল কিউব ইন্টু ভি স্কোয়ার। ওয়াই কিউব কি ইন্টিগ্রেশন, সরি ওয়াই স্কোয়ার কি ইন্টিগ্রেশন করলে আসে ওয়াই কিউব ডিভাইডেড বাই 3। লিমিট হচ্ছে 0 থেকে এল। এইখান থেকে হাফ ইন্টু এমএস বাই এল কিউব ইন্টু ভি স্কোয়ার ইন্টু ওয়াই এর মান একবার বসাবো এল কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3। তাহলে 0 কিউব বাই 3 মানে কত? 0 কিউব বাই 3 মানে হচ্ছে 0। তাহলে এইখান থেকে আসবে হাফ ইন্টু এমএস বাই এল কিউব ইন্টু ভি স্কোয়ার ইন্টু এল কিউব ডিভাইডেড বাই 3। তাইলে এল কিউব আর এল কিউব কাটা চলে যায়। তাহলে এইখান থেকে কি থাকে খেয়াল করো, এইখান থেকে থাকে হচ্ছে 1/6 ইন্টু এমএস ইন্টু ভি স্কোয়ার। তো এই হচ্ছে স্প্রিং এর গতি শক্তি। সময় নেন, আধা মিনিট সময় নেন, পুরা জিনিসটা দেখেন। আমি আরেকবার গো থ্রু করে দিচ্ছি, জাস্ট ইন্টিগ্রেশন করছি আর কিছু না।
ডিওয়াই অংশের একটা ক্ষুদ্র স্প্রিং কাইটে নিছিলাম। রে ভাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। যাই হোক, তো আমরা কি করছিলাম, আমরা ডিওয়াই অংশের একটা ক্ষুদ্র স্প্রিং কাটছিলাম। তাইলে ডিওয়াই অংশের গতিশক্তি কি হবে? নর্মাল হিসাব, হাফ এম ভি স্কোয়ার। তো ডিওয়াই অংশের ভর কত? ডিএম। বেগ কত? ভি ওয়াই। তাহলে হাফ এম ভি স্কোয়ার। এখন এটা তো ক্ষুদ্র অংশের গতিশক্তি, আমরা কি চাই? মোট স্প্রিং এর গতিশক্তিটা কত? তাইলে মোট স্প্রিং এর গতিশক্তিটা যদি বাইর করতে চাই, তাহলে স্প্রিং এর মোট গতিশক্তি যেহেতু পরিবর্তনশীল রাশি, ডিএম পরিবর্তনশীল রাশি, তাহলে এটার ইন্টিগ্রেশন করা লাগবে। লাগাও ইন্টিগ্রেশন। লিমিট কি হবে? 0 থেকে এল পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু এল, হাফ ইন্টু ডিএম ইন্টু ভি ওয়াই স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ডিএম এর একটা মান আগের পেজে বাইর করছিলাম, ডিওয়াই এর একটা মানও আগের পেজে বাইর করছিলাম। তাহলে ডিএম এর মান পাইছিলাম এম এস বাই এল ইন্টু ডিওয়াই, ভি ওয়াই এর মান পাইছিলাম ওয়াই বাই এল ইন্টু ভি। ব্যাস বসাই দিছি, তাহলে হাফ এম এস বাই এল ডিওয়াই, ওয়াই স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। আচ্ছা, তো ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। তো ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন কার হবে? ওয়াই স্কোয়ার বা ওয়াই এর ইন্টিগ্রেশন হবে, ওয়াই দিয়ে ওয়াই এর ইন্টিগ্রেশন। তাহলে বাকি যা আছে, এম এস কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, এল স্কোয়ার কনস্ট্যান্ট, ভি স্কোয়ার কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট গুলাকে সবগুলাকে ধাক্কা দিয়ে নাও বাইরে। তো এল আছে, এল স্কোয়ার আছে, এল আর এল স্কোয়ার মিলে কি? এল কিউব। তাহলে নিচে চলে আসলো এল কিউব, উপরে আছে এম এস ইন্টু ভি স্কোয়ার। তাইলে ওয়াই স্কোয়ার কি ইন্টিগ্রেশন করলে আসে? হালকা ইন্টিগ্রেশন, ওয়াই কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে এল। আচ্ছা, এর পরের লাইনে লিমিট বসাইছি। লিমিট বসানোর নিয়ম কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তার মানে শুরুতে ফাংশনে বসাবা এল, তাহলে ওয়াই কিউব ছিল, তাহলে লিখবো এল কিউব বাই 3 মাইনাস, এরপরে ওয়াই এর জায়গায় বসাবো 0, 0 কিউব বাই 3। তো 0 কিউব মানে কি? 0, 0 বাই 3 মানে 0। তাহলে এই পুরাটা 0, এটা লিখলাম না। তাহলে এখানে থাকতেছে এল কিউব বাই 3, আর বাকি তো কনস্ট্যান্ট গুলা ছিল, ওগুলা চলে আসছে। তাহলে এখানে একটা এল কিউব ছিল, এখানে একটা এল কিউব ছিল, এল কিউব কর্তন হয়ে গেল। তাহলে 1/6 এম এস ভি স্কোয়ার। এই রাশিটা পাইছি। এই রাশিটা কি? এই রাশিটা হচ্ছে স্প্রিং এর গতিশক্তি। এই রাশিটা কি? এই রাশিটা হচ্ছে স্প্রিং এর গতিশক্তি। তো এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন এই যে সিস্টেমটা আছে, ও আমার এটা লক করা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম মারি। ও ইয়ে পার্টি, এগুলো কি হচ্ছে ভাই? কপি আছে, দুষ্টু কোথাকার। মাঝে মাঝে এই আমার তো কিবোর্ড নাই, দেখি কিবোর্ড আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কিবোর্ড থাকে তাইলে তো জিতে গেছি। কিবোর্ড আছে? কিবোর্ড নাই, ওকে, কিবোর্ড নাই, কিচ্ছু করার নাই, অনেক খুশি হয়ে গেছিলাম। তো ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল যে এই সিস্টেমের মধ্যে এখানে একটা স্প্রিং যুক্ত ছিল, তার নিচে একটা ভর যুক্ত ছিল, স্প্রিং এর ভর ছিল এমএস। তো আমরা এইখানে একটা মজার কথা ধরে নিছিলাম, সিস্টেমের বেগ কত? সিস্টেমের বেগ হচ্ছে ভি। তো সিস্টেমের বেগ, সিস্টেমের বেগ কত ধরছিলাম? সিস্টেমের বেগ ধরছিলাম ভি। এবং সিস্টেম মানে কি বাবা? সিস্টেম মানে হচ্ছে স্প্রিং প্লাস ভর। কেন স্প্রিং প্লাস ভর? কারণ আমরা স্প্রিং এর ভরটাকে উপেক্ষা করতে পারতেছি না। সুতরাং এইখান থেকে আমি যদি বলি সিস্টেম এর মোট গতি শক্তি, তাইলে সিস্টেমের মোট গতিশক্তিটা কত আসবে? এখানে দুইজন গতিশীল, এক হচ্ছে এই ভরের টুকরাটা, এইটা গতিশীল, আরেক হচ্ছে স্প্রিংটা, এটা গতিশীল। তাইলে ফার্স্টে ভরের জন্য লিখেন, ভরের জন্য আসবে হাফ এম ভি স্কোয়ার, নর্মাল হিসাব হাফ এম ভি স্কোয়ার। ভরের মান কত? এম। আর পুরা সিস্টেমের বেগ কত? ভি। তার মানে বস্তুর বেগ কত? ভি। আচ্ছা, প্লাস এইখান থেকে আসবে স্প্রিং এর গতিশক্তি 1/6 এম এস ইন্টু ভি স্কোয়ার, যেটা আমি আগের পৃষ্ঠা থেকে পাইছি, 1/6 এম এস ইন্টু ভি স্কোয়ার। তাহলে
এইখান থেকে দেখো এইবার কি দুষ্টু মিষ্টি কাজটা করা যায়, আমরা লিখতে পারবো হাফ ইন্টু এম প্লাস এম এস বাই 3 ইন্টু ভি স্কোয়ার। তো এই যে সূত্রটা দেখতেছি এইটা হচ্ছে সিস্টেমের মোট গতি শক্তির সমান। এইটা হচ্ছে সিস্টেমের মোট গতি শক্তির সমান। সরি, ই টোটাল তো না লিখি, আমরা এখানে লিখি হচ্ছে ই কে টোটাল, কাইনেটিক এনার্জি অফ টোটাল সিস্টেম। তো টোটাল সিস্টেমের কাইনেটিক এনার্জি কত? টোটাল সিস্টেমের কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু এম প্লাস এম এস বাই 3 ইন্টু ভি স্কোয়ার। তো এইখান থেকে খেয়াল করেন, নর্মালি আমরা কি জানি? নর্মালি আমরা জানি গতি শক্তি সমান কি? গতি শক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এটা তো আমাদের নিউটনীয় বলবিদ্যার একদম বেসিক কথা, যে আমরা কি জানি? আমরা জানি গতি শক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে দেখো এম প্লাস এম এস বাই 3, এই যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা এম প্লাস এম এস বাই 3, এই পুরা জিনিসটাই আসলে ভরকে রিপ্রেজেন্ট করতেছে না? কারণ এখানে আছে কি হাফ, এখানে কি আছে হাফ, এখানে আছে কি ভি স্কোয়ার, এখানে আছে ভি স্কোয়ার। তাইলে বাকি যা থাকে ওইটাই আমাদের ভরের মান বুঝাচ্ছে। তো এইটাকে আপনি মনে মনে বলেন এইটা হচ্ছে কার্যকরী ভর, যেটাকে আপনি চাইলে লিখতে পারেন এম অফ ইফেক্টিভ। তাইলে এম ইফেক্টিভের মান কত? এম ইফেক্টিভের মান হচ্ছে এম প্লাস এম এস ডিভাইডেড বাই 3। এত কাহিনী আমরা কেন করছি? কারণ আমরা বেসিক্যালি এই সিস্টেমের দোলনকাল বের করতে চাই। তো আমরা কি চাই? আমরা সিস্টেমের দোলনকাল বা পর্যায়কাল বের করতে চাই। সো লিখতে পারবো টি সমান টোয়াইস পাই রুট ওভার এম ইফেক্টিভ ডিভাইডেড বাই কে, বা এইখান থেকে লিখতে পারবো টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম ইফেক্টিভের মান কত? এম প্লাস এম এস ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই কে। তো এই সূত্রটা বের করার জন্যই আমরা এত সব কাহিনী করছি। যাদের এইসব কাহিনী ভালো লাগে নাই, মানে ভালো লাগা উচিত, একটা ইন্টিগ্রেশন দেখলেই তো আমার মনটা ভালো হয়ে যায়। আমি জানি না তোদের কেন মন ভালো হয়, আমার মন ভালো করার জন্য ওয়ান ইন্টিগ্রেশন ইজ এনাফ। ঠিক আছে, দুস্থ ফিজিক্স টিচার সে কি করবে, অঙ্ক টঙ্ক তো আর পারে না, পারে খালি ছিনিমিনি দু একটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন দেখলে আমার মনটা ফুরফুরা হয়ে ওঠে। তো যারা ইন্টিগ্রেশন বুঝছেন, পুরা ঘটনা বুঝছেন, আলহামদুলিল্লাহ। আর যারা পুরোটা বুঝতে বুঝতে একটু অসুবিধা হয়েছে, অসুবিধা হওয়ার কথা না, কমেন্ট করতে পারেন নাই, বুঝারই কথা। তো সিস্টেমের মানে স্প্রিং এর ভর যদি দেওয়া থাকে, নর্মালি আমাদের হিসাব কি ছিল? নর্মালি আমাদের হিসাব ছিল টি সমান টোয়াইস পাই রুট এম বাই কে। এই কাহিনী কখন? এই কাহিনী তখন যখন স্প্রিং এর ভর নগণ্য বা স্প্রিং এর ভর উপেক্ষণীয়। স্প্রিং এর ভর নগণ্য বা স্প্রিং এর ভর উপেক্ষণীয়। তো তখন টোয়াইস পাই রুট এম বাই কে। সহজ হিসাব, সূত্র প্রমাণ দেখছি। আর এইটাও সূত্র প্রমাণ দেখলাম, যদিও এই সূত্রের প্রমাণটা আপনাদের শাহজাহান তপন স্যার, ইসাক স্যার কোনো বইতেই নাই। তপন স্যারের বইতে এই সূত্রেরই উল্লেখ নাই, ইসাক স্যারের বইতে শুধু সূত্রটা লেখা আছে। ইসাক স্যারের বইতে শুধু লেখা আছে টোয়াইস পাই রুট এম প্লাস এম এস বাই 3 ইন্টু কে। তো এইটুকু জানা আপনার এসএসসি এসএসসি তো না, পার করে আসছেন, এইচএসসি অ্যাডমিশনের জন্য এনাফ। সূত্র জানলেই চলবে, আর ব্যাখ্যা বিশ্লেষণ বলে দিলাম। তো কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, অথবা যদি বুঝতে পারেন বলবেন বুঝছি, বুঝি নাই, যে কোনো কিছু বলতে পারেন। অন্য কথাবার্তা থাকলেও বলতে পারেন, কি পড়াইছেন এগুলা, ছাতা মাথা কিচ্ছু বুঝি নাই। ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট করার স্বাধীনতা কেন জানি দিতে পারছি না। লাল্লাল্লা লাল্লা, রাকিব ভাই, রাকিব ব্রো কই আছো? কেন পারছি না যেন।
লা 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 লা। রাকিব ভাই কোথায়? রবিন বাবু, ওদেরকে একটু কমেন্ট করার স্বাধীনতাটা দে তো। কাজ করার কথা, এখন কেন জানি কাজ করছে না, দুষ্টু করে দুষ্টু করে। রবিনও পারছে না রে। অঙ্ক করি, কমেন্ট করা লাগবে না, সূত্র এটা। ঠিক আছে, আসো আমরা অঙ্ক করি। ও, সূত্র এগুলো আপনাদের জন্য আবারও দেওয়া আছে। তো এই হচ্ছে দুইটা কেস, যখন হচ্ছে নগণ্য ভরের স্প্রিং এর ভর যখন উপেক্ষণীয়, হইলে আমরা বলতে পারি টুয়াইস পাই রুট এম বাই কে, এই হচ্ছে একটা হিসাব, অথবা টুয়াইস পাই রুট এ বাই জি। এখানে ই এবং এক্স এই দুইটা ভিন্ন কথা। ই মানে হচ্ছে ভর দেওয়ার পরে যদ্দূর লম্বা হইছে, ওইটা হচ্ছে ই। আর টান দিয়ে ছেড়ে দিলে যদ্দূর কাপাকাপি করে সেইটা হচ্ছে এক্স। আর এইটা হচ্ছে যেটা আমরা এই মাত্রই প্রমাণটা দেখে আসলাম, একটু লম্বা চড়া কথাবার্তা বলতে হয়েছে। তো এইটা হচ্ছে যখন হচ্ছে স্প্রিং এর ভর দেওয়া থাকবে। তো স্প্রিং এর ভর দেওয়া থাকলে কি হবে? টুয়াইস পাই রুট এম প্লাস এম এস বাই 3 ইন্টু হচ্ছে কে। ঠিক আছে এভরিওয়ান? তো প্রমাণ ভালো লাগছে? একটা স্ক্রিনশট নিয়ে নেন দেখি, এই প্রমাণের সাথে আমার একটা স্ক্রিনশট নিয়ে নেন দেখি। এটা কোনো কথা রবিন? ওরা আমাকে মারবে। ঠিক আছে, এই স্ক্রিনশট দিছিস? একটা স্ক্রিনশট নিয়ে ফেল, এই পৃষ্ঠার সাথে একটা স্ক্রিনশট নিয়ে ফেল, মিষ্টি মিষ্টি। ওকে, ঠিক আছে। রবিনও ফেল করছে, ব্যাপারটা এরকম না যে শুধু আমি ফেল করছি, আমাদের দক্ষ পাইলট রবিনও ফেল করছে। তো আসো আমরা একটু অঙ্ক টঙ্ক করি। আসেন আমরা সাইলেন্ট মোডে ক্লাস করি, কি হবে এত কমেন্ট করে? ঠিক আছে, এত কমেন্ট করে কি হবে? আসেন। তো কি বলছে? একটি স্প্রিং এর অগ্রভাগে 200 গ্রাম ভরের, তার মানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 0.2 কেজি। একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 10 সেন্টিমিটার লম্বা হয়। খেয়াল করো, একটা বস্তু ঝুলায় দিলে স্প্রিংটা 10 সেন্টিমিটার লম্বা হইছে। তাইলে এইখান থেকে ই এর মান কত? ই এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, বা এইখান থেকে বলতে পারি হচ্ছে 0.1 মিটার। আচ্ছা, এরপর স্প্রিংটিকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হইল। তো এইখানে একটা মজার কথা তোমাকে একটু বলে আসি আমি, এই জিনিসটা আপনি বুঝবেন। সেইটা হচ্ছে, মনে করেন এই ছিল হচ্ছে স্প্রিং এর সিস্টেম, এই ছিল হচ্ছে ওর সাম্যাবস্থা। এটা কি ছিল? এইটা ছিল হচ্ছে ওর সাম্যাবস্থা। ঠিক আছে, এখন এই স্প্রিংটারে আপনি কি করছেন? এখন এই স্প্রিংটারে আপনি টান দিয়ে লম্বা করছেন। খুব ভালো কথা, আপনি টান দিয়ে লম্বা করছেন, যে কোনো একটা দৈর্ঘ্য আপনি টান দিয়ে লম্বা করছেন। আপনি ধরে নেন এটা 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, যে কোনো কিছু। তো ধরে নিলাম আপনি এটারে 10 সেন্টিমিটার টান দিয়ে লম্বা করছেন। তো এই লম্বা করার পরে আপনি সিস্টেমটাকে ছেড়ে দিবেন। তো এইখান থেকে আপনি যখন ছেড়ে দিবেন, তো ছেড়ে দিলে কি হবে বাবা? ছেড়ে দিলে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হবে। তো এই যে এইখান থেকে ছেড়ে দিলে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হবে। এখন মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা হচ্ছে, আপনি বস্তুটাকে সাম্যাবস্থানের নিচে কদ্দূর টানছিলেন? 10 সেন্টিমিটার। কদ্দূর টানছিলেন? 10 সেন্টিমিটার। তো এখন বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা সাম্যাবস্থার দিকে যাবে, গেল। এরপরে বস্তুটা সাম্যাবস্থার উপরে যাবে। কদ্দূর উপরে যাবে? মজার বিষয় হচ্ছে, বস্তুটা এখনো যাবে হচ্ছে সাম্যাবস্থা থেকে 10 সেন্টিমিটার উপরে। তাইলে কদ্দূর টান দিছিলাম? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার টান দিয়ে ছেড়ে দিছি, তাইলে ও আবারও 10 সেন্টিমিটার উপরে উঠবে। এবং
যদি বাতাসের বাধা না থাকে, মানে বাতাসের বাধা তো থাকেই, তো বাতাসের বাধা যদি না থাকে, আমি ধরলাম কোনো এয়ার ফ্রিকশন নাই, তাহলে বস্তুটা এই 10 সেন্টিমিটার দূরত্বে সে হচ্ছে, মানে 20 সেন্টিমিটার দূরত্বে সে আপ ডাউন করবে, মানে সাম্যাবস্থা থেকে উপরে যাবে 10 সেন্টিমিটার, সাম্যাবস্থা থেকে নিচে নামবে 10 সেন্টিমিটার। আর যদি বাতাসের বাধা থাকে তাইলে তো এত বেশি যাইতে পারবে না, প্রথম হয়তো 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার গেল, এরপরে সে যাবে মনে করেন 8 সেন্টিমিটার, এরপরে সে যাবে মনে করেন 4 সেন্টিমিটার, আস্তে আস্তে সে কি করতে থাকবে, কমতে থাকবে, নিচে 8 সেন্টিমিটার, আবার উপরে যাবে হচ্ছে 8 সেন্টিমিটার, আবার নিচে 4 সেন্টিমিটার, উপরে যাবে হচ্ছে 4 সেন্টিমিটার, তো এরকম যাইতে যাইতে এক সময় সে আবার স্থির হয়ে যাবে। এই কথাগুলো কেন বলতেছি, এই কথাগুলো এই কারণে বলতেছি যে তুমি খেয়াল করো, তুমি শুরুতে ওকে কদ্দুর টান দিছিলা, সাম্যাবস্থা থেকে কদ্দুর টান দিছিলা, 10 সেন্টিমিটার টান দিছিলা, তো 10 সেন্টিমিটার টান দিয়ে ছেড়ে দিলে বস্তুটা এই 10 সেন্টিমিটার দূরত্বেই আপ ডাউন করতে থাকবে বাতাসের বাধা না থাকলে। এইটাই হচ্ছে ওর সর্বোচ্চ সরণ। এইটাই কি বাবু, এইটাই হচ্ছে ওর সর্বোচ্চ সরণ। তো ছোটবেলায় শিখছেন সর্বোচ্চ সরণ মানে কি, সর্বোচ্চ সরণ মানেই হচ্ছে বিস্তার। সর্বোচ্চ সরণ মানে কি, সর্বোচ্চ সরণ মানে হচ্ছে বিস্তার। বুঝি এই কথাটা, এই কথাটা বুঝতে পারছি যে সাম্যাবস্থা থেকে যদ্দূর টেনে ছেড়ে দিছি এইটাই হচ্ছে ওর সর্বোচ্চ সরণ। এর নিচে তো ও আর নামতে পারবে না, কারণ ওর শক্তির ম্যাক্সিমাম টুকু এখানেই ব্যবহার হয়েছে। এরপরে ছেড়ে দিলে শক্তি আস্তে আস্তে, মানে বাতাসের ঘর্ষণের কারণে আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু এর থেকে বাড়ার আর কোনো অপশন নাই। তাইলে মনে রাখেন, সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম যদ্দূর টেনে ছেড়ে দিছি ওইটাই হচ্ছে ওর বিস্তার। সবসময়কার জন্য মনে রাখেন, সাম্যাবস্থান থেকে যদ্দূর টেনে ছেড়ে দিছি ওইটাই হচ্ছে ওর বিস্তার। তাহলে এত কথা কেন বলছি, এত কথা এই কারণে বলছি, কারণ এই যে খেয়াল করেন স্প্রিংটিকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, তাইলে এই যে স্প্রিংটাকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, এইটাকে আমি বলতে চাই এইটা হচ্ছে ওর বিস্তার 5 সেন্টিমিটার, বা এইটা হচ্ছে 0.05 মিটার। ঠিক আছে, ঠিক ওই মুহূর্ত থেকে, ওই যে দেখো ঠিক ওই মুহূর্ত থেকে গণনা শুরু করা হয়েছে। গণনা শুরু করা হয়েছে মানে কি, এই মুহূর্ত থেকে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হয়েছে, এই হচ্ছে ঘটনা। বুঝতে পারছি, ভেরিফাইড। আমাদেরকে অনেক কিছু বাইর করতে বলছে, স্প্রিং ধ্রুবক, দোলনের বিস্তার, আপনাকে বাইর করতে বলছে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, দোলন কাল এবং কম্পাঙ্ক, অনেক কিছু বাইর করতে বলছে। তো আপনি এখান থেকে কি করতে পারেন, আপনাকে যদি এ নাম্বারে বাইর করতে হয় স্প্রিং ধ্রুবক, তো আমরা কি শিখছি, আমরা শিখছি এম বাই কে সমান সমান হচ্ছে ই বাই জি। এম বাই কে সমান কি, এম বাই কে সমান হচ্ছে ই বাই জি। তো আমরা স্প্রিং ধ্রুবকের মান বাইর করতে চাই, তাইলে আমরা এইখান থেকে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো কে সমান হচ্ছে এম জি ডিভাইডেড বাই ই, বা এইখান থেকে কে সমান হচ্ছে, এম এর ভ্যালু কত রাকিব ভাই, কেন জানি আমি কমেন্টটা অন করতে পারতেছি না, একটু হেল্প করো না। রবিনও এসে ট্রাই করে গেছে কিন্তু ও পারে নাই। তাহলে এম এর ভ্যালু কত, 0.2, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ই এর ভ্যালু হচ্ছে 0.1। তাইলে এই পুরাটা হিসাব নিকাশ করলে আমরা স্প্রিং ধ্রুবকের মান পাবো নিউটন পার মিটারে। তাহলে কত আসে, ভ্যালুটা বের করে ফেলি, 0.2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.1 আসছে হচ্ছে 98/5, দ্যাট মিনস 19.6 নিউটন পার মিটার, 19.6 নিউটন পার মিটার। বুঝে আসছে, বুঝে আসছে আশা করি বাচ্চা লোক। ওকে, গেল হচ্ছে এ নাম্বারটা, এ নাম্বারটা চলে গেল, সামনে আগাই আমরা। এ নাম্বারটা চলে গেছে আমাদের।
তাইলে এ নাম্বারটা যদি চলে যায় তাইলে সামনে আগাবো এবার আমরা। ওকে, সামনে আগাই। আমরা হচ্ছে বি নাম্বার করতে চাই। তো বি নাম্বারে দোলনের বিস্তারের মান সরাসরি দেওয়া আছে, আমাদের কিছুই করা লাগবে না। যে বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 0.05 মিটার। বিস্তারের মান বি এর বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 0.05 মিটার। গেল, আরেকটা অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, সি নাম্বারে কি বাইর করতে বলছে? সি নাম্বারে বাইর করতে বলছে সর্বোচ্চ বেগ। সি নাম্বারে বাইর করতে বলছে সর্বোচ্চ বেগ। সো ভি ম্যাক্স সমান আমরা কি জানি? ভি ম্যাক্স সমান আমরা জানি হচ্ছে ওমেগা এ। ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ। তো ওমেগা সমান কি লেখা যায়? আমরা কি জানি? কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। তাইলে কে বাই এম সমান হচ্ছে ওমেগা স্কোয়ার। তাইলে কে বাই এম কে রুট ওভার করলে আমরা পাই হচ্ছে ওমেগা। তাইলে ওমেগার জায়গায় বসাবো রুট ওভার কে বাই এম, বা এইখান থেকে লিখে ফেলেন ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান হচ্ছে রুট ওভার কে বাই এম ইন্টু এ। কে বাই এম ইন্টু এ। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করে ফেলি, রুট ওভার কে এর মান কত? কে এর মান মাত্র বাইর করছি হচ্ছে 19.6 ডিভাইডেড বাই এম এর মান কত? 0.2 ইন্টু এর মান কত? 0.05। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এইখান থেকে ভি ম্যাক্স এর মান পাই যাব। ভি ম্যাক্স এর মান কত আসে? রুট ওভার 19.6 বাই 0.2 ইন্টু 0.05 করলে আসে হচ্ছে 0.495। 0.495 মিটার পার সেকেন্ড। সো এই চলে আসছে আমাদের সর্বোচ্চ বেগের মান। তো এই হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগের মান। ভিম্যাক্স এর ভ্যালু কত আসছে? 0.495। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে কোত্থেকে বের হয়ে ঢুকতেছি? ক্লাস থেকে বের হইলে ওরা তো সবাই চলে যাবে। বাচ্চা লোক, অঙ্ক দুটো শেষ করেন। সর্বোচ্চ ত্বরণ কত বের করেন? ওমেগা স্কোয়ার এ। দোলনকাল কত বের করেন? কম্পাঙ্ক কত বের করেন? 30 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছে আমার দক্ষ পাইলট টিম। দুজন পাইলট চলে আসছে, জাস্ট 30 সেকেন্ড। 30 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছি, আপনারা থাকেন, আমি জাস্ট ফেরত আসতেছি। দেখি সিস্টেম ঠিক করা যায় কিনা। আপনাদের গালমন্দ খাওয়ার জন্য হইলেও ফেরত আসতে হবে। ঠিক আছে, 30 সেকেন্ডস। কন্টিনিউ তো আমি করতেছি। নাইনটিন পয়েন্ট সিক্স বাই 0.2 ইন্টু 0.05 করলে আসে হচ্ছে 4.9। 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই হচ্ছে এক্সিলারেশনের ভ্যালু। ঠিক আছে, ওকে। তাইলে এরপরে কি থাকে? দোলনকাল। ই নাম্বারে কি আসে? ই নাম্বারে আসে হচ্ছে দোলনকাল। তাইলে টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম বাই কে বসাবো, নাকি টোয়াইস পাই বাই ওমেগা বসাই? আচ্ছা, বসাই টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। দ্যাট মিনস টোয়াইস পাই রুট ওভার এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 0.2, কে এর ভ্যালু হচ্ছে 19.6। তাইলে এইখান থেকে লিখতে পারবো টোয়াইস
পাই ইন্টু রুট ওভার 0.2 ডিভাইডেড বাই 19.6 করলে আসে হচ্ছে 0.6346, 0.635 সেকেন্ড। তো এই হচ্ছে দোলনকালের মান। আর কি বাইর করতে বলছে? কম্পাঙ্ক বাইর করতে বলছে। তাহলে কম্পাঙ্ক এফ সমান হচ্ছে 1/t। তো 1/t মানে 1/0.635 হার্জ। দ্যাট মিনস 1/0.635 করলে আসে হচ্ছে 1.575, 1.575 হার্জ। বেশ অনেকগুলা ছোট ছোট ম্যাথ আমরা করে ফেলছি। আশা করি বুঝতে পারছেন। আপনাদের সাথে অ্যান্সার মিলছে। আশা করি আপনাদের সাথে অ্যান্সার মিলছে। ঠিক আছে, অনেকগুলা ছোট ছোট ম্যাথ। এখান থেকে ভরের মান দেওয়া ছিল, ইলংগেশন দেওয়া ছিল, বিস্তারের মান দেওয়া ছিল। এটা আমরা কেমনে বুঝছি? সব সময়কার জন্য মনে রাখবো, সাম্যাবস্থান থেকে যদ্দূর টেনে ছেড়ে দিবে। এই পৃষ্ঠায় এই কথাটাই আমি বলছি। কি বলছি? সাম্যাবস্থান থেকে যত দূর টেনে ছেড়ে দিবে, যত দূর টেনে ছেড়ে দিবে সেটাই হচ্ছে বিস্তার। কারণ ওইটাই হচ্ছে সর্বোচ্চ সরণ। এর চাইতে বেশি দূর আর যাইতে পারবে না। যদি বাতাসের বাধা না থাকে তাহলে ওই দূরত্ব মেনটেইন করেই দুলতে থাকবে। আর বাতাসের বাধা থাকলে আস্তে আস্তে দূরত্ব কমতে থাকবে। বাতাসের বাধা থাকলে 10 সেন্টিমিটারের জায়গায় 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার কাঁপতে কাঁপতে জিরো হয়ে যাবে। আর যদি বাতাসের বাধা না থাকে তাইলে এই 10 সেন্টিমিটার দূরত্বেই দুলতে থাকবে। তো সাম্যাবস্থান থেকে যদ্দূর টেনে ছেড়ে দিলাম ওইটাই হচ্ছে ওর বিস্তার। ঠিক আছে, সো বিস্তারের মান দেওয়া আছে, বাকি হিসাব নিকাশ করছি। ওকে, সামনে আগাই। সামনে যদি আগাই, কি বলছে? কোন স্প্রিং এর এক প্রান্তে এম ভরের একটা বস্তু ঝুলালে 6 সেন্টিমিটার প্রসারিত হয়। তার মানে ই এর মান কত? ই এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, বা এখান থেকে 0.06 মিটার। বস্তুটিকে এরপর টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে? তো আমরা কি জানি? আল্লাহ, এত ছোট অঙ্ক। টি সমান টোয়াইস পাই রুট ওভার ই বাই জি। তাইলে এইখান থেকে লিখতে পারবো টোয়াইস পাই রুট ওভার ই এর মান কত? 0.06 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে ফেলি। টোয়াইস পাই ইন্টু রুট ওভার 0.06 ডিভাইডেড বাই 9.8 করলে আসে হচ্ছে 0.492, 0.492 সেকেন্ড। ছোট অঙ্ক। টি সমান টোয়াইস পাই রুট ওভার ই বাই জি। সরাসরি এই সূত্রটা দিয়ে করে দিতে আমরা পারলাম। সরাসরি সূত্র দিয়ে করে দিলাম। টি সমান টোয়াইস পাই রুট ওভার ই বাই জি, 0.492 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, পরের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের এই অঙ্কে শুধুমাত্র স্প্রিং এর কনসেপশন খাটাইলেই চলবে না, এই অঙ্কে আমাদের শক্তির নিত্যতা সূত্রের কনসেপশনও লাগবে। কোশ্চেনটা একটু পড়েন। কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়েন সবাই। আমি একটু ফিগারটা ড্র করি। কোশ্চেনটা মনোযোগ দিয়ে সবাই পড়েন। ঠিক আছে, কোশ্চেনটা পড়েন সবাই। আমি ছবিটা আঁকতেছি। ও, এখানে তো না, স্প্রিংটা মাটিতে ছিল, তাইলে ধরে নিলাম এই ছিল হচ্ছে স্প্রিং। এবার এইখান থেকে বস্তুর ভর দেওয়া আছে নাকি? হ্যাঁ, 2.5 কেজি। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এম এর মান। এখান থেকে ছেড়ে দিছি কদ্দূর? 0.5 মিটার উচ্চতা থেকে। তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, তো এর পরে গিয়ে কি হয়েছে? এর পরে বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিয়েছে। কোয়েশ্চেন পড়া হয়েছে, কি বলছে? 0.5 মিটার উচ্চতা থেকে 2.5 কেজি ভরের একটি বস্তু স্প্রিং এর উপর পতিত হলো। তাহলে সিনারিও দেখেন, স্প্রিংটা ভূমিতে আটকানো ছিল।
কারণ আপনাকে কি বলছে, উপর থেকে বস্তু স্প্রিং এর উপর এসে পড়ছে। তো এই বস্তুটা যখন উপর থেকে স্প্রিং এর উপর এসে পড়ছে, তো বস্তুটা কতদূর উপরে ছিল? স্প্রিং এর উপরে ছিল 0.5 মিটার। তো উপর থেকে বস্তুটা এসে পড়লেই স্প্রিংটা একটু সংকুচিত হবে। এইটা বোঝাটা কি কঠিন? এটা বোঝাটা তো সহজ। তাহলে এইখান থেকে খেয়াল করেন, এই জায়গায় ছিল, মনে করি কি, এই জায়গায় ছিল হচ্ছে স্প্রিং এর আদি সাম্যাবস্থা। এই জায়গায় ছিল কি, এই জায়গায় ছিল হচ্ছে স্প্রিং এর আদি সাম্যাবস্থা বা সাম্যাবস্থা ছিল। এখন বস্তুটাকে যখন ছেড়ে দিছি, বস্তুটাকে যখন ছেড়ে দিছি, তখন স্প্রিংটা কি হয়েছে? স্প্রিংটা কিছু দূর সংকুচিত হয়ে গেছে। স্প্রিংটা কি হয়েছে? স্প্রিংটা কিছু দূর সংকুচিত হয়ে গেছে। এবং ভরটা তখন কোথায়? ভরটা তখন স্প্রিং এর উপরে এসে পড়ছে। তাহলে স্প্রিংটা সংকুচিত হইছে কদ্দূর? স্প্রিংটা সংকুচিত হইছে হচ্ছে এক্স পরিমাণ। স্প্রিংটা সংকুচিত হইছে কদ্দূর? স্প্রিংটা সংকুচিত হইছে এক্স পরিমাণ। তো আপনাকে এটাই বাইর করতে বলছে। স্প্রিং এর বল ধ্রুবকের মান দেওয়া আছে 1950। তাহলে স্প্রিংটি সর্বাধিক বলছে, এটা আসলে খুব বেশি ম্যাটার করে না। আপনাকে বলছি স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। স্প্রিংটা কি হবে? স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। তো ব্যাপারটা একটু বুঝেন, কাহিনী খুব সিম্পল। একটা ইকুয়েশন লিখলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, বাট ইকুয়েশনটা আলটিমেটলি কি হবে সেইটা একটু শক্তির নিত্যতার কনসেপশন থেকে আমরা লিখব। যারা বুঝতে পারছেন অলরেডি করে ফেলেন। এই বস্তুটাকে আপনি উপর থেকে ছেড়ে দিছেন। এখন বস্তুটার মোট ত্বরণের মান কত? বস্তুটা স্প্রিং এর উপরে কদ্দূর ছিল? 0.5 মিটার। বস্তুটা স্প্রিং এর উপরে কদ্দূর ছিল? 0.5 মিটার, এইটুকু উপরে ছিল। এখন বস্তুটা কি শুধু 0.5 মিটার নামছে? না, কারণ বস্তুটা যখন স্প্রিংটাকে এসে ধাক্কা দিছে, তখন স্প্রিংটা নিচে নেমে গেছে। এই যে স্প্রিংটা নিচে নেমে গেছে, একই সাথে বস্তুটাও নিচে নেমে গেছে না? মানে বস্তুটা তো স্প্রিংকে চাপা দিয়ে নিচে নামছে। বস্তুটা কি করছে? স্প্রিংটাকে চাপা দিয়ে নিচে নামছে। তাহলে বস্তুটার মোট উলম্ব সরণ কত হইছে? বস্তুটার মোট উলম্ব সরণ হইছে এইচ প্লাস এক্স। এটা বুঝি। বস্তুটার মোট উলম্ব সরণ কত হইছে? বস্তুটার মোট উলম্ব সরণ হইছে এইচ প্লাস এক্স। বস্তুটা মোট কদ্দূর নামছে? বস্তুটা মোট নামছে হচ্ছে এইচ প্লাস এক্স দূরত্বে। এইটুকু বুঝলেই কাহিনী শেষ। কারণ বস্তুর বিভব শক্তি বস্তুর গতি শক্তিতে পরিণত হইছে। সেই গতি শক্তিটাই বেসিক্যালি স্প্রিংটাকে সংকুচিত করছে। সেই বিভব শক্তি, গতিশক্তি যাই বলি না কেন, সেইটাই হচ্ছে স্প্রিংটাকে সংকুচিত করছে। তাইলে আমরা এখান থেকে কি বলতে পারবো? আমরা বলতে পারবো বস্তুর বিভব শক্তির পরিবর্তন, বস্তুর বিভব শক্তির পরিবর্তনটা কত? বস্তুর বিভব শক্তির পরিবর্তনটা হচ্ছে mg ইন্টু এইচ প্লাস এক্স। বিভব শক্তির পরিবর্তন কত? বিভব শক্তির পরিবর্তন হচ্ছে mg ইন্টু এইচ প্লাস এক্স। কেন? যারা বুঝছেন ভেরি গুড, যারা বুঝেন না আই এম সরি, আমি আপনাদের কমেন্ট নিতে পারতেছি না। যারা বুঝছেন ভেরি গুড, যারা বুঝেন না আবার বলি, এই বস্তুটাকে এইচ উচ্চতা থেকে ছেড়ে দিছি। তো এইচ উচ্চতা কোত্থেকে ছিল? স্প্রিং থেকে উচ্চতা ছিল হচ্ছে এইচ বা 0.5 মিটার। এখন বস্তুটারে যখন ছেড়ে দিছো, বস্তুটা স্প্রিংটারে দাবাইছে। স্প্রিংটারে কি করছে? সংকুচিত করছে। কদ্দূর সংকুচিত করছে? ধরে নিলাম এক্স পরিমাণ সংকুচিত করছে। এখন এক্স পরিমাণ সংকোচন শুধু স্প্রিং এর হইছে, বিষয়টা তো এরকম না। স্প্রিং এর যেরকম সংকোচন হইছে, ঠিক একই রকম ভাবে বস্তুটারও কিছুটা নিচে নেমে আসা লাগছে। বস্তুটা নিচে না নেমে আসলে তো স্প্রিংটা সংকুচিত হইতো না। তাহলে বস্তুটা কদ্দূর নামছে মোট? বস্তুটা মোট নামছে এইচ প্লাস এক্স পরিমাণ। তাহলে বস্তুর বিভব শক্তির পরিবর্তন কত হয়েছে? mg এইচ প্লাস এক্স। এই বিভব শক্তি কনভার্ট হয়েছে গতিশক্তিতে। এই গতিশক্তি বেসিক্যালি স্প্রিংটাকে চাপ দিছে। তাহলে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তির মান কত? তাইলে এইবার লিখতে পারবো স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। তাইলে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তিটা কত?
স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তিটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ব্যাস, কাহিনী শেষ, অঙ্ক শেষ। এবার এই দুইটা ইকুয়েশনকে জাস্ট ইকুয়েট করাটাই হচ্ছে কাজ, কারণ শক্তির নিত্যতা বজায় থাকবে। সুতরাং আমরা কি লিখতে পারবো? সুতরাং আমরা লিখতে পারবো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ প্লাস এক্স, বা এইখান থেকে হাফ ইন্টু কে এর ভ্যালু কত? 1950। তাহলে 1950 এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম এর মান কত? এম এর মান দেওয়া আছে 2.5। তাহলে 2.5, জি এর মান কত? 9.8 ইন্টু পয়েন্ট, এইচ এর মান কত? 0.5 প্লাস হচ্ছে এক্স। তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেশন করি 1950/2 975, বা এইখান থেকে আসবে 975 অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2.5 ইন্টু 9.8 ইন্টু 0.5 করলে আসে হচ্ছে 12.25 প্লাস 2.5 ইন্টু 9.8 করলে আসে হচ্ছে 24.5 অফ এক্স, বা এইখান থেকে সবকিছুকে এক পাশে নিয়ে আসো। তাইলে 975 অফ এক্স স্কোয়ার মাইনাস 24.5 এক্স মাইনাস 12.25 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এবার ক্যালকুলেটরে সলভ করতে হবে 2 ডিগ্রি ইকুয়েশন। তাইলে ইকুয়েশন মোডে চলে যাই। এইটার ভ্যালু হচ্ছে 3, তাইলে 975, এরপর হচ্ছে মাইনাস 24.5, এরপর হচ্ছে মাইনাস 12.25 করলে এক্স এর একটা ভ্যালু আসে, বা এইখান থেকে এক্স এর একটা ভ্যালু আসে 0.125, 0.125, বা আর একটা ভ্যালু মাইনাস আসবে বোধহয়, মাইনাস 0.1002, এরকম দুইটা ভ্যালু আমরা পাই। তো এই যে দুইটা ভ্যালু পাইছি, তো এই দুইটা ভ্যালুর মধ্যে নেগেটিভটা তো আর আমরা নিব না, তো নেগেটিভটা নিচ্ছি না। সুতরাং স্প্রিং এর সংকোচন, স্প্রিং এর সংকোচন স্প্রিং এর সংকোচনটা কত হয় বাবা? স্প্রিং এর সংকোচনটা হয় হচ্ছে 0.125, 0.125 মিটার। এই হচ্ছে অ্যান্সার। ভালো অঙ্ক আমাদের, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ। তো এই ম্যাথটা যদি সবাই ঠিকঠাক মতো বুঝেন তাইলে ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু সামনে আগাই। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন থাকে গ্রুপে আমাকে জানেন, ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক টু অল অফ ইউ। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে গ্রুপে জানেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, এই অঙ্কটা আর না করি, এই অঙ্কটা দিয়ে দেই হোমওয়ার্কের জন্য, নিজেরা প্র্যাকটিস করেন, না পারলে আমাকে বললেন, ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে? আচ্ছা, সামনে যাই। স্প্রিংকে শ্রেণী সমবায়ে সাজানো যায়, অথবা স্প্রিংকে কি করা যায়? স্প্রিংকে সিরিজ সমবায়ে সাজানো যায়, মানে শ্রেণী মানেই তো সিরিজ, ঠিক আছে? তাইলে স্প্রিংকে যদি শ্রেণীতে সাজাই, সবাই একটু বুঝি। এই জায়গায় একটা স্প্রিং আছে, সেইটার স্প্রিং ধ্রুবক মনে করলাম K1, এর নিচে আরেকটা স্প্রিং আছে, এইটার স্প্রিং ধ্রুবক মনে করলাম K2। তাইলে এই দুইটা স্প্রিং এর নিচে একটা ভর যোগ করে দিছি, এই দুইটা স্প্রিং এর নিচে কি করছি? একটা ভর যোগ করে দিছি।
তো এখন শ্রেণী সমবায় কখন হবে? শ্রেণী সমবায় তখনই হবে যখন এই দুইটা স্প্রিং মোট যেই ইম্প্যাক্ট দেখাচ্ছে সেইটা অন্য একটা স্প্রিং দিয়ে আমরা সমবায় করে দেখাই দিতে পারতেছি। দ্যাট মিনস এইখানে কি হচ্ছে, এইখানে আমি সিঙ্গেল একটা স্প্রিংকে বসাচ্ছি এবং এই সিঙ্গেল একটা স্প্রিং মোট যে ইম্প্যাক্ট দেখাবে সেইটা দুইটা স্প্রিং এর মোট ইম্প্যাক্টের সমান হবে। তো এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক মনে করলাম কে অফ এস। আচ্ছা, তো এখন কাহিনী বুঝেন, এখন কাহিনী বুঝেন। এই স্প্রিংটা ভর চাপায় দিয়ে টান দেওয়ার কারণে এই স্প্রিংটা কিছু দূর লম্বা হবে, মনে করলাম এটা হচ্ছে x1। আবার এই স্প্রিংটাও টান দিয়ে ছেড়ে দেওয়ার কারণে কিছু দূর লম্বা হবে, এইটা হচ্ছে x2। কে ওয়ান দৈর্ঘ্যের কে1 স্প্রিং ধ্রুবকের x1 পরিমাণ সরণ হবে, আবার কে2 স্প্রিং ধ্রুবকের x2 পরিমাণ সরণ হবে। তাহলে মোট ইলংগেশন কত? মোট ইলংগেশন হচ্ছে x1 প্লাস x2। এখন দুইটা স্প্রিং কোথায় আছে? দুইটা স্প্রিং আছে হচ্ছে সিরিজে। দুইটা স্প্রিং কোথায় আছে? দুইটা স্প্রিং আছে হচ্ছে সিরিজে। এখন আপনি যদি নিচের দিকে একটা এফ পরিমাণ বল প্রয়োগ করেন, নিচের দিকে আপনি যদি একটা ওয়ানের স্প্রিং ধ্রুবকটাকেও যেই বলে নিচের দিকে টানবে, কে2 স্প্রিং ধ্রুবকের স্প্রিংটাকেও একই বলে নিচের দিকে টানবে। কে1টারে যেই বলে নিচের দিকে টানবে, কে2টারেও একই বলে নিচের দিকে টানবে। তাহলে এইখান থেকে আমরা মনে রাখবো কি? আমরা মনে রাখবো হচ্ছে সিরিজে এফ সমান, সিরিজে যখন থাকবে তখন সিরিজে বলের মান কি হবে? সিরিজে বলের মান হবে হচ্ছে সমান। আচ্ছা, তো সিরিজে বলের মান সমান। এখন এই স্প্রিংটার কতদূর প্রসারণ হয়েছে? মনে করি এইটার প্রসারণ হয়েছে এক্স পরিমাণ। তো যেহেতু সিরিজে আছে তাইলে এই x1 আর x2 যোগ করলে কি হবে? এক্স হবে, যেহেতু সিরিজে আছে। সুতরাং যেহেতু সিরিজে আছে তাইলে আমরা বলতে পারবো x ইকুয়ালস টু হচ্ছে x1 প্লাস x2। x ইকুয়ালস টু কি? x1 প্লাস x2। এখন আমাদের কি জানা আছে? f ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স, বা এইখান থেকে x ইকুয়ালস টু কি লিখা যায়? মাইনাস এফ ডিভাইডেড বাই কে। x ইকুয়ালস টু কি লিখা যায়? মাইনাস এফ ডিভাইডেড বাই কে। তাহলে এক্স এর জায়গায় কি বসাইতে পারবো? এক্স এর জায়গায় বসাইতে পারবো মাইনাস এফ ডিভাইডেড বাই কে অফ এস সমান x1 এর জায়গায় বসাইতে পারবো মাইনাস এফ ডিভাইডেড বাই কে অফ 1 প্লাস মাইনাস এফ ডিভাইডেড বাই কে অফ 2। প্রত্যেকটার জন্য আমরা কি করলাম? এক্স ইকুয়ালস টু মাইনাস এফ বাই কে এই সম্পর্কটা বসায় দিলাম। তো এইখান থেকে কাহিনী শেষ, সূত্র আমাদের বের হয়ে গেছে। এই মাইনাস এফ মাইনাস এফ মাইনাস এফ কাটা চলে গেল। তো সবকিছু যদি কাটা চলে যায় আমরা এখান থেকে লিখতে পারবো বা 1/ks ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/k1 প্লাস 1/k2। এই হচ্ছে দুইটা স্প্রিং যদি সিরিজে থাকে তাইলে তার তুল্য স্প্রিং ধ্রুবকের মান। দুইটা স্প্রিং কোথায় আছে? দুইটা স্প্রিং সিরিজে আছে। সো দুইটা স্প্রিং যদি সিরিজে থাকে তাইলে মোট তুল্য স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 1/k1 প্লাস 1/k2, টোটালটার ইনভার্স। এইটা একটু খেয়াল রাখেন যে কে এস সমান কি লিখতে পারবো? কে এস সমান লিখতে পারবো 1/k1 প্লাস 1/k2, টোটালটার উপরে ইনভার্স 1। তো এটা হচ্ছে সিরিজে থাকার সময়কালীন ঘটনা। তো সিরিজে থাকার সময় কি হবে? 1/ks সমান 1/k1 প্লাস 1/k2। আর যদি আমরা দোলনকাল বাইর করতে চাই এই স্প্রিং এর, তাহলে টি সমান হচ্ছে টুয়াইস পাই রুট m/ks। দোলনকালটা কি হবে? টুয়াইস পাই রুট m/ks। আচ্ছা, এবার আমরা চলে আসি কোথায়? এইবার আমরা চলে আসি হচ্ছে দুইটা স্প্রিং এর সমান্তরাল সমবায়ের কাছে। কোথায় চলে আসলাম? দুইটা স্প্রিং এর সমান্তরাল সমবায়ের কাছে। তাইলে খেয়াল করেন এইখানে একটা স্প্রিং, আবার এইখানে আরেকটা স্প্রিং। এই দুইটা স্প্রিং এর সাথে আমরা কি করছি? এম ভরের একটা ভর যোগ করে দিছি। এইটার স্প্রিং ধ্রুবক ধরে নিলাম কে2,
এইটার স্প্রিং ধ্রুবক ধরে নিলাম K1। এখন এইখানে দুইটা স্প্রিং কেমনে আছে, দুইটা স্প্রিং আছে হচ্ছে সমান্তরালে। তো মজার বিষয় হচ্ছে এখন এই ভরটাকে ধরে যদি আমি টান দেই, এই ভরটাকে ধরে যদি আমি টান দেই, তাহলে প্রথম স্প্রিংটা যদ্দূর লম্বা হবে দ্বিতীয় স্প্রিংটাও তদ্দূরই লম্বা হবে। কারণ কি, দুইজনে আছে সমান্তরালে। দুইজনে কি আছে, দুইজনে আছে হচ্ছে সমান্তরালে। তো সমান্তরালের জন্য কি মনে রাখবো, সমান্তরালে আমরা মনে রাখবো এক্স সেম হবে। সমান্তরালে প্রসারণের মান কি হবে, প্রসারণের মান সেম হবে। তাহলে এই দুইটা স্প্রিং এর বদলে আমি একটা সিঙ্গেল স্প্রিং যদি ব্যবহার করতে চাই এবং সেটা যদি একই ইফেক্ট দেখায়, তাহলে সেটাকে বললাম কে অফ পি। যেহেতু প্যারালালি আছে, তাহলে কি কথা ছিল, কথা ছিল হচ্ছে সমান্তরালে কি হবে, সমান্তরালে এক্স সেম হবে। আচ্ছা, এখন এই স্প্রিংটারে, এই সিস্টেমটারে তুমি মনে করো একটা এফ পরিমাণ বলে নিচের দিকে টান দিছো। এই স্প্রিংটারে তুমি কি করছো, একটা এফ পরিমাণ বলে নিচের দিকে টান দিছো। এখন এখানে দুইটা স্প্রিং কিভাবে ছিল, দুইটা স্প্রিং ছিল সমান্তরালে। তো সমান্তরালে থাকলে এই স্প্রিংটার উপর একটা বল প্রযুক্ত হয়েছে, সেটার মান ধরলাম F1, এবং এই স্প্রিংটার উপর একটা বল প্রযুক্ত হয়েছে, সেটার মান ধরলাম F2। দুইটা স্প্রিং এর উপরে দুইটা বল প্রযুক্ত হয়েছে। তো যেহেতু সমান্তরালে আছে, তাই এই এফ পরিমাণ বল দুইটা স্প্রিং এর মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। এই এফ পরিমাণ বল দুইটা স্প্রিং এর মধ্যে কি হবে, এই এফ পরিমাণ বল দুইটা স্প্রিং এর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারবো এফ সমান সমান হচ্ছে F1 প্লাস F2। বা এইখান থেকে আপনি লিখেন এফ সমান কি, এফ সমান হচ্ছে মানে এইখানে কত বল দিছি, এফ বল দিছি, তাইলে এফ সমান লিখতে পারবো মাইনাস কেপি ইন্টু এক্স সমান F1 সমান মাইনাস K1 ইন্টু এক্স মাইনাস F2 এর জায়গায় লিখবো মাইনাস K2 ইন্টু এক্স। তাইলে ওই এফ সমান মাইনাস কে এক্স বসাইছি। তো এবার এইখান থেকে খেয়াল করেন মাইনাস 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 কাটা, এক্স 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 কাটা। তো সবকিছু যদি কাটাকাটি চলে যায়, তাইলে এইখান থেকে লিখতে পারবো কেপি সমান সমান কি, কেপি সমান সমান হচ্ছে K1 প্লাস K2। কেপি সমান কি, কেপি সমান হচ্ছে K1 প্লাস K2। তো সমান্তরালে যখন থাকবে, দুইটা স্প্রিং যখন সমান্তরালে থাকবে, তখন বলগুলা কি হবে, বলগুলা ভাগ হয়ে যাবে। মোট বলের পরিমাণ দুইটা বা তিনটা স্প্রিং এর বলের পরিমাণের সাথে ভাগ হয়ে যাবে। আর সমান্তরালে থাকলে প্রসারণের পরিমাণ হবে সেম। প্রসারণের পরিমাণ কি হবে, প্রসারণের পরিমাণ হবে সেম। দেয়ারফর কেপি সমান কি, কেপি সমান K1 প্লাস K2। তো এবার এখান থেকে দেখো কেপি সমান হচ্ছে K1 প্লাস K2, বা যদি আমরা দোলনকাল বাইর করতে চাই তাহলে টি সমান টোয়াইস পাই রুট এম বাই কে। ঠিক আছে, আচ্ছা। তো এইটুকু পর্যন্ত আমাদের বইতে আছে। আমরা আজকে বইয়ের বাইরেও কিছু জিনিসপত্র পড়ছি, যেখানে স্প্রিং এর ভর দেওয়া থাকলে কি হবে এই রিলেটেড কিছু কথাবার্তা পড়ছি। আরেকটা ছোট্ট কথা একটু বলে দিই, 5 মিনিটে ক্লাস শেষ করে দিব। ক্লাসটা করতে তোমাদের হয়তো একটু কষ্টই হয়ে গেল, দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল, কথাই বলতে পারি নাই। কি আপনি ক্লাস নিলেন, হ্যাঁ এখনো ক্লাস হলো, কথাই বলতে পারলাম না। তো স্প্রিং কে কাটাকাটি করতে বলতে পারে, একটা স্প্রিং কে 2 টুকরা করতে বলতে পারে, একটা স্প্রিং কে 3 টুকরা করতে বলতে পারে, 10 টুকরা করতে বলতে পারে, যে কোনো সংখ্যক টুকরা করতে বলতে পারে। তো এইখানে ফার্স্টে দেখবো হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1-এ কি, কেস নাম্বার 1-এ আপনাকে বলল সমান দৈর্ঘ্যের টুকরা করলে, সমান দৈর্ঘ্যের টুকরা করলে, মানে একটা স্প্রিং কে তুমি কি করতেছো, একটা স্প্রিং কে তুমি সমান সমান দৈর্ঘ্যের টুকরা করলা। তাহলে মনে করি এই হচ্ছে একটা স্প্রিং আছে, স্প্রিং এর নিচে একটা ভর যোগ করা আছে। তো এবারে এই স্প্রিংটারে তুমি কাটছো, কাইটে অনেকগুলা টুকরা করছো। এই স্প্রিংটারে তুমি কাইটে অনেকগুলা টুকরা করছো। কতগুলা টুকরা করছো, এন টুকরা করছো। কতগুলা টুকরা করছো বাবু, তুমি এই স্প্রিংটারে কেটে এন টুকরা করছো।
তাহলে এন টুকরা যদি করো সমান দৈর্ঘ্যের, এখানে কাহিনী কি ছিল বাবা, সমান দৈর্ঘ্যের এন টুকরা করা হয়েছে। তো সমান দৈর্ঘ্যের এন টুকরা যদি তুমি করো তাহলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক, প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক, প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত আসবে? প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক আসবে K1 সমান K2 সমান ডট 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 সমান সমান আসবে N ইন্টু K। এইটা হচ্ছে যখন সমান দৈর্ঘ্যের টুকরা করা হবে। যেমন এরকম এমসিকিউ আমাদের সামনেই আছে যে সমান 4 টুকরা করলে, সমান 4 টুকরা করলে এক্সাম্পলে বলে দেই। এক্সাম্পল কি হইতে পারে? এক্সাম্পল হচ্ছে সমান 4 টুকরা করলে, সমান 4 টুকরা করলে K1 সমান K2 সমান K3 সমান K4 সমান হচ্ছে 4 ইন্টু K। কে মানে হচ্ছে আদি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, কে মানে হচ্ছে আদি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। তো এটা হচ্ছে সহজ কেস, এমসিকিউর কেস, যখন সমান দৈর্ঘ্যের টুকরা করবা, সমান দৈর্ঘ্যের টুকরা করবা। আর কেস নাম্বার 2, কেস নাম্বার 2টা কি? কেস নাম্বার 2টা হচ্ছে অসমান দৈর্ঘ্যের টুকরা করলে, অসমান দৈর্ঘ্যের টুকরা করলে। তো এবার অসমান দৈর্ঘ্যে আমরা টুকরা করতে চাই। তো অসমান দৈর্ঘ্যে টুকরা করার বিষয়টা কিরকম? আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা স্প্রিং ছিল, এই স্প্রিং এর নিচে একটা ভর যুক্ত করা ছিল। তো এই স্প্রিংটারে আমরা কি করছি? এই স্প্রিংটাকে আমরা N1:N2 অনুপাতে ভাগ করছি। কি করছি? N1:N2 অনুপাতে কাটা হইল। তো N1:N2 অনুপাতে যদি কাটা হয় তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো প্রথম টুকরার স্প্রিং ধ্রুবক যদি K1 হয় এবং দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক যদি K2 হয়, তাহলে আমরা বলতে পারবো K1 সমান কি? K1 সমান হচ্ছে N1 প্লাস N2 ডিভাইডেড বাই N1 ইন্টু K, এবং K2 সমান কি? K2 সমান N1 প্লাস N2 ডিভাইডেড বাই N2 ইন্টু K। তো এইটা কোন কেসের জন্য? এইটা হচ্ছে যখন অসমান দৈর্ঘ্যের টুকরা করা হবে, অসমান দৈর্ঘ্যের টুকরা করা হবে। একটা এক্সাম্পল বুঝে নেই। আপনাকে বলছে 400 নিউটন পার মিটার স্প্রিং কনস্ট্যান্টের একটা স্প্রিংকে, 400 নিউটন পার মিটার স্প্রিং কনস্ট্যান্টের স্প্রিংকে 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে কাটা হলো। বাকি কোশ্চেন আর লিখলাম না। প্রতি টুকরার স্প্রিং ধ্রুবকের মান কত? কি জিজ্ঞেস করছে? প্রতি টুকরার স্প্রিং ধ্রুবকের মান কত? তাইলে K2 সমান কত আসবে? K2 সমান আসবে 3 প্লাস 2 divided by 2 into 400, that means 5/2 into 400। ক্যালকুলেশন করলে যা আসবে তা বসায় দিবেন। এবং K3 সমান কি আসবে? K3 সমান আসবে 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু, মানে 3 আসবে নিচে, সরি, নিচে 3 আসবে। তো 2:3 অনুপাতে কাটছি, তাহলে 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 400, দ্যাট মিনস 5/3 ইন্টু 400। সো এই হচ্ছে স্প্রিংকে কাটাকাটির হিসাব। এই জিনিসপত্রগুলা আপনাদের একাডেমিকে খুব বেশি না লাগলেও অ্যাডমিশনে লাগে। ঠিক আছে, আপনারা হয়তো বোর্ড পরীক্ষায় এই স্প্রিং কাটাকাটি বা স্প্রিং এর ভর দেওয়া আছে যে সূত্রগুলো আজকে দেখলাম, আজকে কিন্তু মানে একটু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়ে গেছে।
ঠিক আছে, একটু বৃষ্টি টিষ্টি হয়েছে আমাদের ম্যাচে, আপনারা কমেন্ট করতে পারেন নাই, আমি সরি এটার জন্য। মানে এটা কেন জানি হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, ঠিক আছে, আমরা কিচ্ছু করি নাই। বাট একটু ঝামেলা হয়ে গেছে, মাঝে মাঝে একটু টেকনিক্যাল ঝামেলা হইতেই পারে। বাট মানে আমি আল্লাহর রহমতে অনেকটুকু ইনফরমেশন, সূত্র, তথ্য, উপাত্ত আপনাদের কাছে ডেলিভারি করতে পারছি, যেটাতে আমি খুশি। এখন কথা হচ্ছে এই জিনিসপত্রগুলো প্রসেস করেন। আজকে স্প্রিং নিয়ে যা কিছু পড়ছি, এত পড়া সম্পূর্ণ আমাদের এইচএসসি তো অবশ্যই অ্যাডমিশন পর্যন্ত কভার করবে, এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত কভার করবে। তো দু চারটা অঙ্ক নিজেরা একটু হাতে কলমে কইরেন। এখানে দুই একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, এই অঙ্কটা হোমওয়ার্কের জন্য রাখি, হোমওয়ার্কের জন্য রাখি এই অঙ্ক। এই যে দেখেন, এই কথা বলতেছিলাম, একটা স্প্রিং এর বল ধ্রুবককে, স্প্রিংটিকে তিনটি সমান অংশে ভাগ করা হলো। তাইলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক K1 সমান K2 সমান K3 সমান সমান আসবে 3 × K। প্রতি টুকরার স্প্রিং ধ্রুবকের মান কত আসবে? 3 গুণ হয়ে যাবে, কারণ স্প্রিং কে কি হয়েছে, সমান 3 টুকরায় আমরা ভাগ করছি, স্প্রিং কে কেটে সমান 3 টুকরায় ভাগ করছি। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। রবিন, রাকিব ভাই, কে আছো? তো এই হচ্ছে বিষয়, এই জিনিসপত্রগুলো একটু পড়েন। আজকের পুরা ক্লাসের কোনো কিছু যদি না বুঝেন, রাকিব ভাই জাস্ট 1 মিনিট সময় দাও, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ খেললো ওরা। ঠিক আছে, তো আজকের ক্লাসে শুরু থেকে আমরা যা কিছু পড়ছি, আজকে মেইনলি আমরা স্প্রিং নিয়ে পড়ালেখা করছি, সরল দোলক, সেকেন্ড দোলক রেখে দিছি আমাদের পরের ক্লাসের জন্য। শুরুতে আমরা বেসিক স্প্রিং এর ইকুয়েশন দেখছি। এইটা বেসিক্যালি আমাদের বইয়ের টপিক, বইয়ের কন্টেন্ট, যেখানে স্প্রিং এর ভর হচ্ছে নগণ্য বা উপেক্ষণীয়। সো এখান থেকে আমরা কি করছি, স্প্রিং এর দোলনকাল বা পর্যায়কালের জন্য দুইটা ইকুয়েশন পাইছি, টুয়াইস পাই রুট m/k অথবা টুয়াইস পাই রুট e/g। ই আর এক্স দুইটা ভিন্ন কথা, এটার পার্থক্য বুঝাই দিছি। আচ্ছা, এরপরে এটা একটা স্পেশাল জিনিসপত্র দেখছি, এইটা আমাদের এইচএসসি তে হয়তো লাগবে না, অ্যাডমিশনে গেলে লাগতে পারে। স্প্রিং এর ভর যদি কাউন্ট করতে হয়, তো এই সূত্রের প্রমাণ যারা বুঝছেন ভালো, ফ্যান্টাস্টিক, অসাম। সূত্রের প্রমাণ না বুঝলেও সবাইকে আমি রিকোয়েস্ট করব এই সূত্রটা একটু আয়ত্ত করে রাখেন, খুব বেশি কঠিন কিছু না। নর্মালি সূত্র হচ্ছে টুয়াইস পাই রুট m/k, স্প্রিং এর ভর দেওয়া থাকলে টুয়াইস পাই রুট m+ms/3 × k। তো এটা হচ্ছে স্প্রিং এর দোলনকালের ইকুয়েশন। তো এরপরে গিয়ে আমরা হচ্ছে কিছু অঙ্ক করছি। এখান থেকে একটা কথা বলে দিছি, একটা স্প্রিং কে যদ্দূর টান দিয়ে ছেড়ে দিছি, ওইটাই হচ্ছে স্প্রিং এর বিস্তার, কারণ এর চাইতে বেশি ও আর দুলতে পারবে না। তো যদ্দূর টান দিয়ে ছেড়ে দিছি ওইটাই হচ্ছে স্প্রিং এর বিস্তার। তো যদ্দূর টেন দিয়ে ছেড়ে দেওয়া হবে সেটাই হচ্ছে ওর বিস্তার, সর্বোচ্চ সরণ। তো এরপরে আমরা ম্যাথ করছি, ছোটখাটো কিছু ম্যাথ, বড় ম্যাথ, অ্যাডমিশনের ম্যাথ সলভ করছি। এইটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা সলভ করছি, হোমওয়ার্ক দিছি। এরপর স্প্রিং কে সিরিজে যোগ করছি, এরপরে স্প্রিং কে সমান্তরালে যোগ করছি, আর লাস্টে গিয়ে একটু স্প্রিং কাটাকাটি করছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ বাচ্চা লোক, কমেন্ট কইরেন। আজকের ক্লাস নিয়ে অনেক কথা থাকতে পারে, সো কথাগুলো গ্রুপে আমাকে মেনশন করে ট্যাগ করে বললেন, ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক টু অল।